আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছি সবাই? আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আহ, সেটা একটু জানালে ভালো হয়। যারা সালাম দিচ্ছে সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। ওকে, অল ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি, রাইট? আলহামদুলিল্লাহ, আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাসে অবতীর্ণ হয়েছি। আল্লাহ তার কাছে কাছে অশেষ শুক্রিয়া। আজকে আমরা বাংলা প্রথম পত্রের বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব এবং বাংলা শব্দ গঠন সমাস নির্ণয় বোর্ড প্র্যাকটিস। সমাসের এর আগে ক্লাস হয়েছে না তোমাদের? সমাস সমাস রিলেটেড এর আগে একটা ক্লাস খুব সম্ভবত তোমাদের হয়েছে। আজকে শুধু আমরা বোর্ড প্র্যাকটিসের যে অংশটুকু সেটুকু নিয়ে আলোচনা করব। রাইট অর রং? ওকে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে? আচ্ছা, তাহলে আমি মাইক্রোফোনটা একটু আলাদা জায়গায় দিয়ে দেখি কি অবস্থা। এখন ঠিক আছে কিনা একটু জানাও তো সবাই। ওকে, এখন একটু চেক করে জানাও তো তোমরা শুনে যে এখন ক্লিয়ার কিনা। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করবো আজকে। বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা তোমরা জানো যে আহ, আমাদের বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কবিতা। আচ্ছা, সাউন্ড এখনো প্রবলেম হচ্ছে কেন আমি আসলে বুঝতেছি না। আশা করি এখন সমস্যাটা হবে না। ওকে, এখন কি সমস্যা হচ্ছে একটু জানাও, তাহলে আমরা শুরু করে দেবো। খুব দ্রুত কমেন্ট করে জানাও যে এখন প্রবলেম হচ্ছে কিনা। নয়েজ হচ্ছে? সাউন্ড নিয়ে তো ভালো প্রবলেম হচ্ছে। ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট। আমরা একটা সাউন্ড নিয়ে একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা এখন শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো, এবং কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ কিংবা অন্য কিছু শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও তো সবাই টিচার ইনবক্সে যে ঠিকঠাক আছে কিনা। এখন একটু দেখো তো সাউন্ড পাচ্ছ কিনা তোমরা, মানে ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ আছে কিনা। আমরা সাউন্ডটা চেক হলে ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সাউন্ডের ইস্যুটা একটু সলভ করছি। তো
তোমাদেরকে আহ, ধৈর্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এখন ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। আমরা সাউন্ড নিয়ে একটু কাজ করছি। এখনো সাউন্ড আসে? একটু ধৈর্য রাখার জন্য অনুরোধ করছি, একটু সবর করো। আচ্ছা, আমরা মাইক্রোফোনটা চেক করলাম, চেঞ্জ করলাম। এখন কি ঠিক আছে কিনা একটু জানাও তো। অল ওকে? ওকে, আলহামদুলিল্লাহ। যাক, আমরা ফাইনালি সলভ করতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। তোমাদেরকে ধৈর্য নিয়ে আমার সাথে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের যারা ধৈর্য হারা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে ধৈর্যশীল করুক, এই প্রার্থনা করি, এই দোয়া করি। চলো তাহলে আজকে আমরা শুরু করতে পারি। আমাদের আজকের পাঠ হলো বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের। বিদ্রোহী কবিতা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে ফেলেছো এবং চমৎকারভাবে পড়েছো। আশা করি আজকে আমরা নতুন ডাইমেনশনে বিদ্রোহী কবিতাটা পড়বো এবং এইচএসসিতে ভালো ফলাফল করার জন্য এবং এইচএসসিতে সৃজনশীল কিভাবে ভালো করে লিখবো এবং এই কবিতা থেকে সৃজনশীল আসলে সেক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে লিখবো, সেই সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করবো। অলরাইট, যাদের সাউন্ড কম লাগতেছে তারা ফোনের ভলিউমটা বাড়ায় দাও, ঠিক আছে? বিদ্রোহী কবিতা কে লিখছে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে
কি কি ইনফরমেশন আমাদের খুব জরুরি, এবং আমাদের যে পরীক্ষা, কোন পরীক্ষা আমাদের এইচএসসি পরীক্ষাতে এমসিকিউ আসে কোথা থেকে। আমাদের এইচএসসি পরীক্ষার এমসিকিউ কিন্তু লেখক পরিচিতি বা কবি পরিচিতি এই অংশটা থেকেও হয়ে থাকে। সো কবি পরিচিতির কোন অংশটুকু, কবি পরিচিতির জন্ম মৃত্যু, এই জায়গা থেকে খুব বেশি কোশ্চেন আসে না, কিন্তু তারপরও আমাদেরকে এই বিষয়ে একটা ওভারভিউ রাখতে হবে। যেমন শুরুতেই যদি আমরা খেয়াল করি, তার জন্ম 1899 খ্রিস্টাব্দে 24শে মে এবং বাংলা একাডেমির সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী 25শে মে। সো আমাদের বইতে যেটা আছে, তোমাদের পাঠ্য বই, তোমরা যে বোর্ড বইটা পড়ো ওইখানে যে তারিখটা দেওয়া আছে সেটা হলো 24শে মে, এবং বাংলা একাডেমি অনুযায়ী সেটা হলো 25শে মে। সো এটা নিয়ে একটা কনফ্লিক্ট আছে। সো তোমার বই যেটা বলে তুমি সেটা করবা, কারণ আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো নেওয়া হবে তোমাদের বই নির্ভর। এবং বাংলা যে তারিখ সেটা হলো 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ। এবং এই যে ইনফরমেশনগুলো এগুলো তোমরা ছোটবেলা থেকেই পড়তেছো। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, তিনি 12 বছর বয়সে লেটো দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান রচনা করেন। বস্তুত তখন থেকে তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। অর্থাৎ তিনি যখন এই যে লেটো গানের দলে, মানে যারা রাস্তায় রাস্তায় গান করে করে ঘুরে বেড়ায়, এই ধরনের একটা দলের সাথে তিনি ছিলেন, এবং সেখান থেকে তার আসলে গানের প্রতি আগ্রহ। ওকে, এরপরে দেখো কর্মজীবন। কর্মজীবন তিনি মসজিদের ইমামতি থেকে শুরু করে লেটো গানের দল, সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকার সম্পাদনা, চলচ্চিত্রে অভিনয়, চলচ্চিত্র নির্মাণ সহ বহুমুখী কাজ করে গেছেন। মানে রুটির দোকানেও কাজ করেছেন, মসজিদে ইমামতিও করেছেন, সিনেমায় অভিনয় করেছেন, সিনেমা বানাইছেন, লেটো গানের দলে যোগ দিয়েছেন, বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তার জীবনটা বহুমুখী ছিল, তিনি একমুখী জীবন যাপন করেন না। আমরা যারা মসজিদের ইমামতি করি, তুমি চিন্তা করো এই লোক আবার সিনেমা করে, মানে দুইটা জিনিস কত মানে আকাশ পাতাল ব্যবধান না। সিনেমা বানানো, তিনি কিন্তু একজন সিনেমার পরিচালকও ছিলেন, তাই না? সো তার জীবনটা ছিল একটু ডাইভার্সিভ, তিনি বিভিন্ন ভাবে জীবন যাপন করেছেন। এবং বিশ্বযুদ্ধে অংশগ্রহণ দেখো, 1914 সালে শুরু হওয়া যে প্রথম বিশ্বযুদ্ধ, দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তিনি 1917 সালে 49 নম্বর বাঙালি রেজিমেন্টে যোগদান করেন, এবং পরবর্তীতে তিনি সৈনিক হিসেবে যোগদান করলে হাবিলদার পদে উন্নীত হন, অর্থাৎ প্রমোশন পেয়ে হাবিলদার পর্যন্ত হয়। দেন তিনি ব্যাক করেন, এবং ব্যাক করার পরে তার সাহিত্য সাধনা শুরু হয়। এবং সাহিত্য সাধনা শুরু হওয়ার পর এই যে তার সাহিত্য কর্মগুলো, এই সাহিত্য কর্মগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। এগুলো এইচএসসির এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এইচএসসির এমসিকিউ এর জন্য এগুলো আমাদের পড়তে হবে। দেখো, কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ, প্রবন্ধ এবং নাটক। বিশেষ করে কাব্যগ্রন্থ থেকে অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে। যে প্রশ্নগুলো এমন হয়ে থাকে যে নিচের এই কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, কিংবা দেয়া থাকলো যে প্রলয় শিখা কাব্যগ্রন্থের নিচের কোন লেখকের। সেই জন্য আমাদের এইখান থেকে, অর্থাৎ সাহিত্যকর্ম এই অংশটা বেশি ভালো করে পড়া উচিত। ওকে, ঠিক আছে, তোমাদেরকে এই বিষয়ে সবকিছু আলোচনা করা হবে। হ্যাঁ, ওকে। সাদ বলছে এই প্রথম শুনছি, অনেক উনি মসজিদের ইমামতি করছেন, এই প্রথম শুনছো। ঠিক আছে, আরো অনেক কিছু শোনার বাকি আছে তোমার। আচ্ছা, দেখো এরপরে আমরা যদি দেখি বিশেষ তথ্য, তিনি 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব এবং 21শে পদক পান। 2রা জানুয়ারি 2025 বাংলাদেশের জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ 2025 সালে, গত বছরের জানুয়ারির 2 তারিখে তাকে বাংলাদেশের জাতীয় কবির আনুষ্ঠানিক স্বীকৃতি, অর্থাৎ গেজেট প্রকাশ হয়। মানে গেজেট প্রকাশ হয়। ওকে, কত সালে? 2025 সালে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবং রোগাক্রান্ত হওয়া 43 বছর বয়সে দুরারোগ্য, অর্থাৎ প্যারালাইসিস হয়ে যায় আর কি, এবং বৃদ্ধ এবং সম্ভাবনা জীবনের আমৃত্যু নির্বাক হয়ে যান, এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো কথা বলতে পারেন না। অলরাইট, এরপরে দেখা যায় মৃত্যু। তিনি 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন, এবং 12ই ভাদ্র 1383। সো এই ইনফরমেশন গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেটা হলো তার সাহিত্যকর্ম। তারপরে লেটো গানের দলে যোগদান, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বাকিগুলো তুমি একটা ওভারভিউ দিয়ে রাখবা, ইনশাল্লাহ আসলে আসলো, না আসলে নাই। ওকে, এখন আমরা সরাসরি কবিতায় চলে যাব। এই কবিতা নিয়ে আমাদের বিশেষভাবে আলোচনা করার আছে। দেখো, বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি কাজী নজরুল ইসলাম, এবং তার কবিতা আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, তোমার জিরো সাইজ থেকে। ওই যে যখন তুমি কেবল ছোট, মানে মায়ের কোলেই আছো, মায়ের কোলেই ঘুরে বেড়াও, একটু কিছু হলে হাতটা বাড়ায় আম্মু কোলে নেন, যে ওই সময় থেকে তুমি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ো, একদম ছোটবেলা। কি কবিতা পড়েছো?
ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে। যে এই যে ভোর হলো দোর খোলো থেকে তুমি পড়া শুনেছো, তারপরে তুমি এরপরে একটু বড় হয়ে কি পড়েছো, যে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে। তো বাই দ্য ওয়ে, আমরা ছোটবেলায় এই ধরনের কবিতা পড়েছি। আবার আরো ছোটবেলায় আমরা কি পড়েছি, কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি তাও, ছুচা তুমি তোমার সাথে আরি আমার যাও, হাবুদের ডাল পুকুরে। তো এই যে ছোটবেলার যে কবিতাগুলো সেটা কিন্তু নজরুল শিখিয়েছেন। তারপর একটু বড় হয়ে কি পড়েছি, সংকল্প কবিতা পড়েছি, থাকবো না কো বাধ্য ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ছুটছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশে দেশান্তরে ছুটছে তারা কেমন করে। সো তোমার বয়সের সাথে সাথে কাজী নজরুল ইসলামের কবিতা কিন্তু ডিফারেন্ট ডাইমেনশনে চলে গেছে। ধীরে ধীরে বড় হয়েছো, সাম্যবাদী কবিতা পড়েছো, কুলি মজুর কবিতা পড়েছো, মানুষ কবিতা পড়েছো। তারপরে তোমরা নবম দশম শ্রেণীতে কি পড়েছো, নবম দশম শ্রেণীতে তোমরা একটা বিখ্যাত প্রবন্ধ পড়েছো, উপেক্ষিত শক্তির উদ্বোধন। তাহলে তোমার বয়সের সাথে সাথে ধীরে ধীরে নজরুলের প্রত্যেকটা লেখা পাচ্ছ, এবং নবম দশম শ্রেণীতে সবকিছু থেকে তুমি বের হয়ে এসে ইন্টারমিডিয়েটে তুমি কি কি পাচ্ছ, একটা প্রবন্ধ পাচ্ছ আমার পথ, এবং তারপরে কি পাচ্ছ, তার সাথে আরেকটা আছে কবিতা, আমাদের বিদ্রোহী কবিতা। তাহলে এই যে বিদ্রোহী কবিতার আজকের এই পাঠে আমরা বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। এবং তুমি যতদিন বেঁচে থাকবা কাজী নজরুল ইসলামের তোমার প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা বয়সে কাজে লাগবে। কাজী নজরুল ইসলামকে শুধুমাত্র আমরা সাহিত্যের দুনিয়ায় পাবো না, আমরা যদি মসজিদে যাই দেখবা যে মসজিদেও কাজী নজরুল ইসলামের হামনাদ গুলো তেলাওয়াত করা হয়। যেমন আমরা যখন মিলাদ পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এটার পরে দেখবা যে ইমাম সুর ধরে একটা গান গায়, যে তুমি যে নূরেরও নবী, নিখিলে ধ্যানেরও ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। তারপরে আবার বলে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। দেখো মসজিদে যখন যাচ্ছ কি চমৎকার প্রার্থনার সঙ্গীত। তারপরে তুমি যদি গজল গাও দেখবা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তো দেখে যা আমিনা মায়ের কোলে। এই যে গজলটা, দুনিয়া সুন্দর পৃথিবী সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, এখান থেকে শুরু করে তুমি ধরো আরো চমৎকার চমৎকার যদি গান জানো, কিংবা কোরবানি কবিতা পড়ো, ওমর ফারুক কবিতা পড়ো, কিংবা নজরুলের আরো চমৎকার চমৎকার কিছু সাহিত্য আছে সেগুলো পড়ো, তার মধ্যে তুমি ধর্মীয় অনুভূতি, দ্রোহ চেতনা, সাম্যবাদ, নারী, কুলি মজুর, প্রত্যেকটা শ্রেণীর মানুষের ভাষা পাবে, শিশুদের ভাষা পাবে, যুবকদের ভাষা পাবে, বৃদ্ধের ভাষা পাবে, প্রেমের ভাষা পাবে, শীতলতার ভাষা পাবে, দ্রোহের ভাষা পাবে। নজরুল আমাদের প্রত্যেকের জীবনে এত চমৎকার ভাবে অংশগ্রহণ করেছে, তার প্রত্যেকটা লেখা আমাদেরকে চমৎকার ভাবে অনুপ্রাণিত করে। চলো তাহলে আমরা বিদ্রোহী কবিতায় ঢোকার আগে এই কবিতা কি নির্ভর এই বিষয়ে একটা আলোচনা করি। বিদ্রোহী কবিতা তিনি কেন লিখেছেন, তার পেছনে তো নিশ্চয় একটা কাহিনী আছে। এবং এই কবিতাটি লেখা হয়েছে কত সালে, 1921 সালে। 1921 সালে যখন এই কবিতাটা লেখা হয়েছে তখন তার বয়স কত? 1899 সালে যে মানুষটা জন্মগ্রহণ করে, 1921 সালে তার বয়স কত? মাত্র 22 বছর বয়সে তিনি এই কবিতাটি লিখেছেন। তোমরা অনেকেই কিন্তু সেই 22 বছরের কাছাকাছি বয়সে চলে যাচ্ছ, কিংবা আমি নজরুলের সেই বয়সটা পার করে আসছি। আমি কি লিখতে পেরেছি? পারিনি। নজরুল নিশ্চিতভাবেই চমৎকারভাবে সাহিত্যিক এই টার্মটাতে অনেক বেশি পারদর্শী ছিলেন, এবং তার পারদর্শিতা এবং পারঙ্গমতা যা বিশেষভাবে প্রকাশ পেয়েছে এই কবিতায়। 150 লাইনের এই কবিতায় অত্যন্ত চমৎকারভাবে দেশের ভালোবাসা, নিজেকে ঋদ্ধ করা এবং সকল ধরনের অন্যায় ও শৃঙ্খলতার বিরুদ্ধে যে তার দৃপ্ত উচ্চারণ, সেটি কিন্তু চমৎকারভাবে এই কবিতায় ফুটে উঠেছে। চলো আমরা তাহলে একটু আরো আগে এগিয়ে যাই, রাইট? তো নজরুলের সাহিত্য নিয়ে আলোচনা করতে মানে শেষ হবে না। নজরুলের কিছু কালজয়ী ব্যাপার আছে। যেমন রমজান মাসে আমাদের একটা গান প্রায় শোনা হয়, রমজান মাস না, আমাদের ঈদের সময় আমরা যে গানটা শুনি, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ। এই গানটা গত 100 বছর ধরে প্রত্যেকটা ঈদে মানুষ গায়, আনন্দে গায়। তুমি চিন্তা করো, এই গানকে বিট করার মতো কোনো গান আজও পৃথিবীতে আসে নাই। আমার মনে হয় না কখনো এই গানকে বিট করার মতো কোনো গান আসবে। ঠিক তেমনি বিদ্রোহী কবিতা এমন একটি কবিতা যে কবিতার শব্দগুলো সবচেয়ে সুন্দর, চমৎকার এবং অত্যাশ্চর্য। এই কবিতাগুলোকে প্রতিটা শব্দকে রিপ্লেস করার মতো কোনো কবিতায় আজ পর্যন্ত পৃথিবীর কেউ মনে হয় লিখে নাই, এবং আমার মনে হয় বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে বিদ্রোহী কবিতা সেরকম উজ্জ্বল হয়ে বেঁচে থাকবে। এই কবিতায় কয়টি জিনিস আছে? এই কবিতা আমরা শুরু করতে পারি 3টি বিষয় দ্বারা। আমাদের দেশের
পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ, পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ। এটা একটা দেশ, একটা আছে যে দেশের পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহের পর তিনি বলছেন দেশের পরাধীনতা একটা তো গোষ্ঠী করতেছে, তাই না, ব্রিটিশ। সো ব্রিটিশরা তো এই দেশকে পরাধীন করেছিল, এটার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করছেন এই কবিতায়। আরেকটি বিষয় আছে, দেখো এখন তো ব্রিটিশ নাই, কিন্তু এই দেশে অন্যায়, অত্যাচার, অসত্য, মিথ্যা, অন্যায়, জুলুম এসব হচ্ছে তো, তাই না? এখন তো ব্রিটিশ নাই, তিনি সেটার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এই কবিতায় তিনি অন্যায়, অকল্যাণ, অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এবং থার্ডলি যেটা বলা হয়, নিজেকে শৃঙ্খল মুক্ত করবার বিদ্রোহ, নিজেকে শৃঙ্খল মুক্ত করবার, নিজেকে শৃঙ্খল করবার বিদ্রোহ। ওকে, এই তিনটা জিনিস এই কবিতায় পাই। আর এই কবিতার যে ভাষা, এই ভাষাগুলো আমরা কোথা থেকে দেখব? এটা একটা রোমান্টিক কবিতা। রোমান্টিক মানে হলো অকাল্পনিক, এটা একটা কাল্পনিক বিদ্রোহ। যেটাই কাল্পনিক সেটাই হলো রোমান্টিক। তোমরা রোমান্টিক বলতে যা মনে করো, রোমান্টিক আসলে সব ক্ষেত্রে সেটা না। ওটা যেহেতু কাল্পনিক, যে তোমার সাথে আমার দেখা হবে, অন্য কোনো আশা থাকে, যে আশাটা কাল্পনিক আশা, এজন্য এটাকে রোমান্টিক বলা হয়। এবং এই বিদ্রোহী কবিতার যে ভাষাগুলো, এই ভাষাটাও রোমান্টিক ভাষা, কাল্পনিক ভাষা। দ্রোহ মূলত দুই ধরনের, দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সশস্ত্র বিদ্রোহ, যেখানে ট্যাঙ্ক, গোলা বারুদ, বোমারু, বিমান থেকে শুরু করে রণতরী সবকিছু কাজে লাগে। আর এখানে কাজে লাগে শব্দ, শব্দের একটা শক্তি আছে। তুমি যদি কাউকে বলো, এই তোমাকে কিন্তু পিট্টি দেবো, হ্যাঁ, তুমি যদি পিট্টি দেবে বলো, তাহলে মনে হবে যে কি আলতো করে মারবে, যে মাইর দিব, মাইর দিব বলে আরেকটু একদম থাপ্পড় দেবো। কিন্তু এই যে থাপ্পড় দে, এটা কিন্তু আরেকটু পাওয়ারফুল। থাপড়া তোমার দাঁত ফালায়া দেবো, হ্যাঁ তাই না? এই যে থাপড়া দাঁত ফালায়া দেবো, এইটা পর্যন্ত আরেকটু পাওয়ারফুল। তুমি থাপড়া তোমার দাঁত একদম হজম করে ফেলবো, এইটা আরেকটু পাওয়ারফুল। সেইগুলো কিন্তু আমি কিন্তু বেত ব্যবহার করিনি, লাঠি, বন্দুক কিছুই ব্যবহার করিনি, জাস্ট শব্দ। আমি সাউন্ড করার মাধ্যমে, শব্দ উচ্চারণ করার মাধ্যমে কিন্তু আমি আমার শক্তিমত্তার পরিচয় দিচ্ছি। সো বিদ্রোহী কবিতায় নজরুল এই শব্দগুলো ব্যবহার করেছেন শক্তির পরিচয় দিতে। এই শব্দগুলো তিনি কোথা থেকে নিয়েছেন, তাই না? সো এই শব্দগুলো নিয়েছেন তিনি পুরাণ থেকে, পৌরাণিক। সো কি কি কোন জায়গা থেকে শব্দ নেই? তিনি শব্দ নিয়েছেন মোটামুটি 4টা জায়গা থেকে। এক নাম্বার হলো হিন্দু পুরাণ, হিন্দু পুরাণ। 2 নাম্বার হলো মুসলিম ঐতিহ্য, 3 হলো গ্রিক পুরাণ, এবং 4 হলো ঐতিহাসিক চরিত্র। এই 4টা থেকে তিনি শব্দ এবং ভাষা গ্রহণ করেছেন, যে এইখান থেকে তিনি মানে শব্দগুলো নিয়েছেন। এবং এই কবিতায় যে নজরুলের যে চেতনা, এই চেতনায় তিনি আর কি কি ধারণ করেছেন আমরা যদি একটু খেয়াল করি, এখানে নজরুলের দ্বৈত সত্তা পাওয়া যায়। প্রত্যেকটা মানুষের ভেতরে 2টা করে সত্তা থাকে, একটা কঠোর সত্তা, একটা কোমল সত্তা, একটা সফটনেস, একটা কোমলতা, তাই না, থাকে, আর একটা কঠোরতা। সে প্রচন্ড রাগী মানুষ, কিন্তু একটা ছোট বাচ্চাকে কোলে নিলেও সে ছোট বাচ্চাকে হাসানোর চেষ্টা করে, কণ্ঠ বদল করে, মুখ ভেঙচি কেটে, হ্যাঁ, নানাভাবে সে হাসানোর চেষ্টা করে। তাহলে এখানে দ্বৈত সত্তা, একটা হলো কঠোর সত্তা, আর 2 হলো কোমল সত্তা। এই 2টা জিনিস আমরা এখানে পাবো। তাহলে ভাষা দেখলাম, এখানে উদ্দেশ্য দেখলাম, দ্বৈত সত্তা দেখলাম। এবং টোটালি যদি এই কবিতার মূল কথা যদি আমরা বলি এক কথায়, যে এই কবিতার টোটাল কথা যদি আমরা এক লাইনে বলতে যাই, তাহলে তিনি কি করতে চান? তিনি আসলে চান পুরাতনকে ভেঙে নতুন করে গড়তে চান। এই কবিতায় তিনি সেটা চান। এখন
এই কবিতায় তিনি এই বিষয়গুলো যাচ্ছেন। ওকে, ওকে, আমার হ্যান্ডরাইটিং বোঝা যায় না, তোমরা কি এটার সাথে একমত? আমার আমার লেখাগুলো বোঝা যায়? ওকে, হ্যান্ডরাইটিং ক্লিয়ার, ঠিক আছে। একজন বলল যে বোঝা যায় না, আশা করি বোঝা যাবে। স্লাইডটা বড় করে লিখছি, আচ্ছা এরপর আরো ভালো করে লেখার চেষ্টা করবো। আহ, দেখো, খেয়াল করো, আমরা যদি একটু চিন্তা করি যে এই কবিতাটিতে তিনি প্রথমে কি বলছেন। এখানে একজন, মানে দুইটা চরিত্র আছে, একজন গুরু আর একজন শিষ্য। গুরু তার শিষ্যকে বলছে যে নিজেকে বলো, নিজেকে কি বলো, বলো বীর, সবাইকে বলছে বলো বীর, বলো উন্নত মমশির, যে সবাইকে বলছে তুমি নিজেকে বীর বলো, এবং নিজের শির, অর্থাৎ শির মানে হলো মাথা, শির মানে মাথা, অর্থাৎ আমার মাথা, আমার মস্তিষ্ক সবচেয়ে উন্নত, বলবীর চির উন্নত মমশির, মম শব্দের অর্থ হলো আমার, তাহলে আমার শির সবচেয়ে উন্নত। এরপর বলছে শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। শির নেহারি আমারির পর একটা কমা আছে, এই কমাটা খেয়াল রাখতে হবে, কারণ এই পর্যন্ত নেহারি শব্দের অর্থ হলো দেখে। তুমি চিন্তা করো, শির মানে হলো মাথা, যে আমার উন্নত মাথা। এখানে মাথা বলতে যে তার মাথা হাইটে লম্বা, তিনি 6 ফিট বা 7 ফিট হাইটের, এরকম না, অর্থাৎ তার চিন্তা, তার স্মার্টনেস অনেক বেশি। এজন্য বলছে শির নেহারি আমারি, আমার শির দেখে নত শির ওই শিখর হিমাদ্রির, অর্থাৎ হিমালয়ের শিখর পর্যন্ত মাথা নত করে। ক্যান ইউ ইমাজিন, যে যার ভয়ে হিমালয়ের শিখর পর্যন্ত মাথা নত করে, তাকে দেখে তো পৃথিবীর আর কেউ মাথা নত করা বাকি রাখে না। সো এই জন্য এটা রোমান্টিক কবিতা। কেন? এখানে একটা কাল্পনিকতা আছে। সো নতশির ওই শিখর হিমাদ্রির, হিমাদ্রির মানে হলো হিমালয়, হিমালয়। ওকে, এরপর যখন বলছে আমি চির দুর্দম, চির দুর্দম, এই যে চির দুর্দম মানে কি? শুধু দুর্দম মানে হলো, দুর্দম শব্দের অর্থ কি বলো তো দেখি, তোমরা বলো তো দেখি, দুর্দম শব্দের অর্থ কি? কে কে বলতে পারো দেখি, দুর্দম শব্দ অর্থ কি? দুর্দম না, তোমরা ভুল করেছো, তোমরা বলছো যাকে দমন করা যায় না, এই জায়গাটাই ভেজাল। দুর্দম মানে হলো যাকে দমন করা কষ্টকর। কি অদম্য মানে হলো যাকে দমন করা যায় না, অদম্য মানে হলো যাকে দমন করা যায় না, কিন্তু দুর্দম মানে যাকে দমন করা কষ্টকর। দমন করা যায় বাট কষ্টকর, দুষ্পরিবর্তনীয় এবং অপরিবর্তনীয়। দেখো, বাংলাদেশের সংবিধান অপরিবর্তনীয় নয়, দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ এটা পরিবর্তন করা অনেক চ্যালেঞ্জিং, কঠিন। আর অপরিবর্তনীয় যেমন আল কোরআন, আল হাদিস, এগুলো অপরিবর্তনীয়, এগুলোকে কখনোই চেঞ্জ করা সম্ভব না, এই জন্য এটা অপরিবর্তনীয়। দুর্দম মানে যাকে দমন করা কষ্টকর, আর অদম্য মানে হলো যাকে দমন করাই যায় না, সেটা হলো অদম্য। সো এটাই, এই শব্দের পার্থক্যটা একটু বুঝতে হবে। কিন্তু যখন আপনি বলছেন যে চিরদুর্দম, তখন সেটাই হয়ে যাচ্ছে অদম্য। যাকে দমন করা কষ্টকর সেটা হলো দুর্দম। তিনি শুধু যদি বলতেন আমি দুর্দম দুর্বিনীত নৃশংস, আমি দুর্দম বললে সেখানে বলা হতো যে তাকে দমন করা কষ্টকর। কিন্তু যখন বলছে চিরদুর্দম, তখন মানে দমন করা যাচ্ছেই না, কষ্টকর কিন্তু কখনোই যাচ্ছে না, কারণ সব সময়ের জন্য চিরকাল ধরে যে দুর্দম, সেটাই হলো চিরদুর্দম। এবং চিরদুর্দম মানে হলো অদম্য। শুধু দুর্দম মানে হলো দমন করা কষ্টকর, কিন্তু দমন করা যায়, কিন্তু চিরদুর্দমকে দমন করা যায় না। আশা করি ক্লিয়ার। এরপরে বলছে দুর্বিনীত, যার ভিতরে বিনয় নেই। বিনয় মানে কি? ভদ্রতা, ব্যবহার। কে একজন বলল এই চেয়ারটা একটু এগিয়ে দাও না, এই, আমি কেন আগায় দেবো তোমার চেয়ার, তুমি নিজের চেয়ার নিজে নাও। এটা বেয়াদবি হলো না? তুমি চাইলে দিতে পারো পানির গ্লাস, খাবার পানি চাইলে, হ্যাঁ, বলে আমি কেন তোমার খাবার পানি দেবো, এরকম একটা ভাবসাব আছে না, বিনয় নাই, বেয়াদব। কিন্তু তিনি বলছেন আমি দুর্বিনীত, তার বিনয় নাই। কেন বিনয় নাই? তিনি কাদের বিরুদ্ধে তিনি এই কথা বলছেন? ব্রিটিশদের বিরুদ্ধে, যারা অন্যায় করে, জুলুম করে, তাদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে তিনি বলছেন আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। নৃশংস মানে কি? ভয়ানক, মানে দয়ামায়াহীন, রাইট? নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ। মহাপ্রলয় শব্দের অর্থ কি? মহাপ্রলয় মানে হলো সৃষ্টির ধ্বংসকাল।
সৃষ্টির ধ্বংসকাল। আমরা ইসলাম ধর্ম মতে যেটাকে কিয়ামত বলি, হিন্দু ধর্ম মতে সেটাকে বলা হচ্ছে মহাপ্রলয়। তিনি বলছেন মহাপ্রলয়ের আমি নটরাজ। কি বলছেন? আমি নটরাজ। নটরাজ শিবের আরেকটা নাম, এবং তোমরা জেনে রাখবা শিবকে এখানে বলা হচ্ছে মহাপ্রলয়ের নটরাজ, কারণ শিবের তাণ্ডব নৃত্যের মাধ্যমে পৃথিবীতে মহাপ্রলয়ের সৃষ্টি হবে হিন্দু ধর্ম মতামত অনুযায়ী। সো তিনি সেই পৌরাণিক হিন্দু পুরাণের যে শব্দগুলা সেগুলো ব্যবহার করছেন। দেখো, হিন্দু পুরাণ থেকে তিনি বলছেন মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি সাইক্লোন, আমি ধ্বংস। তিনি সাইক্লোনের মতো, এবং তিনি বলছেন আমি সবকিছু ধ্বংস করে ফেলবো। তিনি বলছেন আমি মহাভয়। মহাভয় মানে সবচেয়ে বড় ভয়। কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে, যারা জালিম, হ্যাঁ, যারা জুলুম করে তাদের বিরুদ্ধে তিনি মহাভয়। আমি অভিশাপ পৃথ্বীর। এখানে পৃথ্বীর আমাদের বইতে শব্দের অর্থতে দেওয়া আছে, পৃথ্বীর শব্দের অর্থ হলো পৃথিবীর, তাই না? কিন্তু এটা একটা পৌরাণিক কাহিনী আছে। এটা পৃথ্বী, যে একটা রাজা বেনের পুত্র পৃথ্বীর সেই একটা পৌরাণিক কাহিনী আছে, যেখানে পৃথ্বীর অভিশাপের কারণে সারা পৃথিবী শুষ্ক হয়ে গেছিল, মরুভূমি হয়ে গেছিল। সেইখান থেকেই তিনি মূলত বলছেন, এত ডিটেলসে যাওয়া সম্ভব না আমাদের সময়ের কারণে, কিন্তু স্বাভাবিকভাবে জেনে রাখো এটা একটা পৌরাণিক কাহিনী আছে, কিন্তু নর্মালি মনে রাখতে পারো তার নাম থেকে পৃথিবীর নাম করা হয়েছে, এবং সেইখান থেকে বলতে পারি আমরা মহাপৃথিবীর পৃথ্বীর সেই অভিশাপের সাথে তুলনা করা হচ্ছে, যে এই পৃথিবীকে তিনি অভিশাপ দিয়ে ভরিয়ে ফেলবেন। কোন পৃথিবীকে? শোষকের পৃথিবীকে। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। তিনি দুর্বার। দুর্বার মানে কি? কোনো কিছু বাধা মানে না। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই যে বলছেন আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, তিনি কোন নিয়মের অনিয়ম? ব্রিটিশরা যে নিয়ম করে গেছেন, শোষকরা যে নিয়ম করেছেন, শাসকরা যে নিয়ম করেছেন, জালিমরা যে নিয়ম করেছেন, নির্যাতকরা যে নিয়ম করেছেন, এই নিয়মের তিনি অনিয়ম করেন। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তাহলে কি কি দলে যাইছে? দলে যায় মানে কি? পা পিষিয়ে যাওয়া, হ্যাঁ, পা দিয়ে মারিয়ে যাওয়া। তোমার ধরো পায়ের নিচে একটা ওই কি বলে, মানে একটা পোকা পড়েছে, হ্যাঁ, পোকা কামড় দিতে পারে, তুমি পা দিয়ে পিষে দিলা, কেমন হইলো? দলে যাওয়া। হ্যাঁ, আমি কোনো কিছু মানি না। তিনি দলে যায়। কি কি দলে যায়? যত বন্ধন দলে যায়, যত নিয়ম দলে যায়, এবং কানুন দলে যায়, এবং শৃঙ্খল দলে যায়। তিনি সবকিছুকে দলে যায়, অর্থাৎ তার কোনো শৃঙ্খল নাই। কেন শৃঙ্খল নাই? মানুষের যদি শৃঙ্খল না থাকে তাহলেই সেই মানুষ অসাধ্য সাধন করতে পারে। কেমন শৃঙ্খল? পারিবারিক শৃঙ্খল, পারিবারিক বন্ধন। দেখবা যে কোনো আন্দোলনে, লড়াই সংগ্রামে যারা রাস্তায় গিয়ে, রাজপথে গিয়ে বুক চিতিয়ে প্রাণ দিতে পারে, বুক প্রসারিত করে বুকের ভিতরে তাজা বন্দুকের গুলি মানে নিতে পারে, তাদের আসলে কোনো বন্ধন নাই, কোনো পিছুটান নাই। তারা অদম্য, তারা সাহসী। তো যখন তুমি চিন্তা করবা না আমার বাসায় তো মা আছে, মা সন্ধ্যার আগে বাসায় না ফিরলে বকা দিবে, তোমার মনে হইতে পারে না আমার তো সন্তান আছে, আমি মরে গেলে সন্তানের কি হবে, যখন মনে হবে না আমার তো স্ত্রী আছে, আমি মরে গেলে সে বিধবা হয়ে যাবে, যখন মনে হবে না আমার কাল অফিসে যেতে হবে, আমি যদি মারা যাই আমি টাকা ইনকাম করবো কিভাবে। সো এরকমের যদি বন্ধন, নিয়ম কানুন, শৃঙ্খলের মধ্যে আবদ্ধ থাকো, তাহলে তুমি কখনোই ওই যে বুক ফুলিয়ে দিতে পারবে না, বুক চেতিয়ে দাঁড়াইতে পারবে না। সো সেটাই বলছে, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। ওকে, এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। রাইট? ওকে, এরপরে দেখো যে নিজেকে শৃঙ্খল মুক্ত করার যে ফাংশনটা, সেটাই কিন্তু এটা, যে আমি দলে যাই যত বন্ধন, এটাই নিজেকে শৃঙ্খল মুক্ত করা। এবার বলছেন আমি মানি না কোনো আইন। কার আইন মানেন না? ব্রিটিশদের আইন মানেন না। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ভরাতরি করি ভরাডুবি। ধরো এখানে একটা জাহাজের কথা যদি আমরা চিন্তা করি, এটা একটা জাহাজ, ধরো চিন্তা করো তো জাহাজকে যদি তুমি মানে মানে জাহাজকে ডুবাইতে হলে কি করতে হয়? জাহাজকে ডুবাইতে করলে তাকে ওই যে মানে বোমা মারতে হয়, রাইট? সো এই যে তুমি যখন বোমা মারবা জাহাজকে, তখন অনেক সময় কি হয় যে জাহাজ থেকে গুলি করতে পারে। সো জাহাজ ডুবাই বিশেষ করে সাবমেরিন থেকে। ধরো এটা সাবমেরিন, এই সাবমেরিন থেকে যে ইয়া করা হয়, মানে বোমাগুলো ছোড়া হয়, সেগুলোকে বলা হয় টর্পেডো।
সো টর্পেডো মূলত সেই সাবমেরিন থেকে জাহাজ থেকে জাহাজের নিচ দিয়ে সে বোমা করে উড়িয়ে দেয়। তিনি বলছেন আমি ভরাতরি করি ভরাডুবি, আমি এরকম জাহাজ, তোমাদের এই যে বাণিজ্য, যারা আমাদের এই দেশ থেকে সোনার ফসল, সোনার মশলা সবকিছু তোমরা লুট করে নিয়ে যাচ্ছ, তোমাদের এই জাহাজ আমি ডুবিয়ে দেব, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তিনি বলছেন নিজেকে ভীম ভাসমান মাইন। সো মাইন মানে কি? মাইন এক ধরনের বোমা আর কি, ল্যান্ড মাইন হয়। তিনি নিজেকে বলছেন এক ধরনের বোমা, যেটার উপর পা পড়লে অ্যাক্টিভ হয়ে যায়, তোমরা সিনেমাগুলোতে দেখেছো। সো ভীম ভাসমান মাইন বলা হচ্ছে কেন? ভীম শব্দের অর্থ আসলে এখানে ভয়ঙ্কর বলা হচ্ছে, কিন্তু এটারও একটা পৌরাণিক ব্যাখ্যা আছে যে ভীম শব্দটা, ভীম যে পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব, যিনি ভাসতে ভাসতে তার মৃত্যুর পর তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এবং তিনি ভাসতে ভাসতে দেবীদের অনুগ্রহে, মনসা দেবীর অনুগ্রহে তার শরীর থেকে বিষ অবমুক্ত করে তাকে শক্তি প্রদান করা হয়, এবং তারপরে ভাসতে ভাসতে তিনি ভয়ঙ্কর হয়ে ফিরে আসেন আবার। তো সেজন্যই ভীমের সাথে ভাসমানের একটা সম্পর্ক আছে। এজন্য নজরুল এখানে বলছেন আমি ভীম ভাসমান মাইন। খেয়াল করেছো? এবার বলছে আমি ধৈর্যটি, আমি ধৈর্যটি। ধৈর্যটি মানে কি? ধূম্র রূপ জটা যার। এখানে ধৈর্যটি দ্বারাও শিবকে বোঝানো হচ্ছে। তো শিবের অনেকগুলো নাম আছে, তার মধ্যে ধৈর্যটি একটা। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। এই যে ধৈর্যটি শিবের আরেকটা নাম, মানে জটাধারী, যে মানে শিবের চুল মূলত জটলা পাকানো। এবং ধৈর্যটির আরেকটা অর্থ আছে, ধৈর্যটি মূলত ওই যে মহিষ আছে না, দুইটা মহিষ যখন মানে কি বলে হাল চাষ করে, তাদের কাঁধের ওপরে একটা কাঠ দেয়া থাকে, হ্যাঁ, কাঠের উপর একটা কাঠ দেয়া থাকে, এবং ওই কাঠের সাথে লাঙ্গল কানেক্ট করা থাকে। তোমরা যদি মহিষ বা গরু দিয়ে চাষ করা দেখো তাহলে খেয়াল করবা যে এখানে লাঙ্গলের যে ইয়াটা থাকে, কাঠটা থাকে, ওটার সাথে লাঙ্গলটা লাগানো থাকে। তো এটা যখন টেনে নিয়ে যায়, এই 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 দুইটা গরুকে বা মহিষকে কানেক্ট করে রাখে। এখন এই ধৈর্যটি শব্দের অর্থ হলো এই লাঙ্গলের সাথে যে গরুর মানে মহিষের কানেকশনের যে অংশটা, ওটাকে বলা হয় ধৈর্যটি। এবং ওইটার উপরে শিব বসে থেকে ঘুরে বেড়াতেন, মানে দাঁড়ায় থেকে বসে থেকে খেলা করতেন। এজন্য শিবের আরেক নাম হলো ধৈর্যটি। এবং শিবের চুল যেন যে কোকড়া এবং জমাট বাঁধা ছিল, সেটার কারণেই তিনি বলছেন তার বিশাল চুল ছিল, যে কারণে তাকে বলা হচ্ছে যে আমার এই যে ঝড়, যে সেটা শিবের এলোকেশে চুলের সাথে তিনি তুলনা করেছেন। এবং শিবের আরেক নাম বোমকেশও আছে। বোমকেশ শব্দের অর্থ দেখো, বোমকেশ। দেখো বোম শব্দের অর্থ কি, এখানে তোমাদের অনেক কিছু জানার আছে। এই যে বোম শব্দের অর্থ হলো, বোম শব্দের অর্থ হলো আকাশ, এবং কেশ শব্দের অর্থ হলো চুল। তো বোমকেশ মানে হলো আকাশ চুল, তাহলে এটা আবার কেমন নাম হলো? কারণ পৃথিবীতে যখন অসুররা আক্রমণ করতো, অনেক সময় দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে আসার কোনো বাহন পাচ্ছিলেন না, তখন তার স্বামী শিব সেই স্বর্গ থেকে, অর্থাৎ আসমান থেকে মাটি পর্যন্ত, মানে ল্যান্ড পর্যন্ত একটা চুল তিনি ছেড়ে দিয়েছিলেন। অর্থাৎ শিবের চুল আকাশ থেকে মাটি পর্যন্ত প্রলম্বিত করা যেত। তো যে কারণে আকাশ থেকে যার চুল প্রলম্বিত, তাকেই বলা হচ্ছে বোমকেশ। তো শিবের আরেকটা নাম হলো বোমকেশ। সো বোমকেশ, সেজন্যই তিনি বলছেন আমি এলোকেশে ঝড় আকাল বৈশাখীর। তো এই শিবের যে চুলের যে কাঠামো এবং এত লম্বা চুল, তিনি বৈশাখী ঝড়কে তার চুলের সাথে তুলনা করা হচ্ছেন। এবং ধৈর্যটি শব্দটা কিভাবে আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, ওই যে জোয়াল, জোয়াল, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা যখন যাচ্ছি, তিনি বলছেন যে আমি বিদ্রোহী। তিনি বলছেন আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। নিজেকে তিনি একবার বিদ্রোহী বলছেন, আবার বলছেন বিদ্রোহী সুত। সুত শব্দের অর্থ হলো সন্তান। সুত শব্দের অর্থ কি? সন্তান। বিশ্ববিধাত্রীর, আমি এই বিশ্ববিধাত্রী বিদ্রোহী সন্তান। বলে দুষ্ট সন্তান, পাজি সন্তান, বেয়াদব শয়তান আছে না, নজরুল বলছেন আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। আর পুরা পৃথিবীর তিনি বিদ্রোহী সন্তান। এরপরে আবার বলছে বলবীর চির উন্নত মম শির, যে বীর আমার শির সবচেয়ে উন্নত। এরপর দেখো নজরুলের দ্বৈত সত্তা এখানে আমরা দেখতে পাবো। আমি সৃষ্টি, আমি ধ্বংস। দেখো সৃষ্টি এবং ধ্বংস পরস্পর বিপরীত। সৃষ্টি কি? সুন্দর, এবং ধ্বংস কি? অসুন্দর। সৃষ্টি কি? কোমল সত্তা, ধ্বংস কি? কঠোর সত্তা।
কোমল ছাড়া, কোমলতা ছাড়া কোনো কিছু সৃষ্টি করা যায় না। তোমার হৃদয় যদি শান্ত না থাকে, তুমি কবিতাও লিখতে পারবে না, মাটির পুতুলও বানাইতে পারবে না, ওই রান্নাও করতে পারবে না, কিছুই বানাইতে পারবে না, মানুষ যদি কোমল না হয়। তো সৃষ্টি করতে হয় কোমল হৃদয়। তিনি বলছেন আমি সৃষ্টি এবং ধ্বংস করতে হয় খ্যাপা হয়ে, কঠোর হয়ে। তো দেখো এখানে দুইটা জিনিস আমরা পাশাপাশি পাচ্ছি, সৃষ্টি এবং ধ্বংস। এটা একটা প্যারাডক্স, অর্থাৎ এখানে পরস্পর বিপরীত জিনিসের তুলনা দেওয়া আছে। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। দেখো লোকালয় কোমল একটা বিষয়, মানুষজন যেখানে আছে, শ্মশান ভয়ঙ্কর, রাইট, কঠোরতা। আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। অবসান মানে কি? মানে সবকিছুর অবসান হয়ে দিন শুরু। আর মানে অবসান মানে হলো সবকিছুর অবসান হয়ে যাওয়া, মানে শেষ হয়ে যাওয়া। আর নিশাবসান মানে কি? নিশা শব্দের অর্থ রাত, আর অবসান শব্দের অর্থ হলো মানে দিন, নতুন সকাল। নিশাবসান মানে হলো মানে রাতের শেষ, তাই না? রাতের শেষ মানে কি? দিনের শুরু। সো আমরা এখানে লিখতে পারি রাতের শেষ। আমি অবসান, নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী সুত শব্দের অর্থ কি? সুত মানে তো সন্তান, আর ইন্দ্রাণীকে দেবতা ইন্দ্রের স্ত্রী, সো ইন্দ্রের স্ত্রীকে ইন্দ্রাণী বলছে। এবং ইন্দ্রাণী সুত দ্বারা আসলে কি বোঝায়? ইন্দ্রাণী সুত দ্বারা বোঝায় হলো দেবতা ইন্দ্রের পুত্র, তার নাম হলো জয়ন্ত, রাইট, জয়ন্ত। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। হাতে কি? হাতে হলো চাঁদ, আর ভালে, ভাল মানে কি? ভাল মানে হলো কপাল, আমাদের ফোরহেড আর কি, কপাল। এই যে এই অংশটা কপাল, ভালে সূর্য থাকে। তাহলে সূর্য কি? কঠোরতার প্রতীক। চাঁদ কি? কোমলতার প্রতীক। সো তিনি বলছেন আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। সো এক হাতে হলো বাঁশি, মানে বাঁশি কি কঠোরতার প্রতীক না কোমলতার প্রতীক? নিশ্চিতভাবে বাঁশি একটা কোমল বিষয়। আর আরেক হাতে কি? রণতুর্য। রণতুর্য শব্দের অর্থ কি? রণতুর্য শব্দের অর্থ হলো যুদ্ধের অস্ত্র। তো যুদ্ধের অস্ত্র, এক হাতে বাঁশের বাঁশরি, এক হাতে রণতুর্য। এখানে কি ফুটে উঠেছে? এখানে একই সাথে প্রেম এবং দ্রোহ চেতনা ফুটে উঠেছে। বাঁশি দ্বারা প্রেম বোঝায়, আর রণতুর্য দ্বারা দ্রোহ বোঝায়। তাহলে এখানে আমরা বলতে পারি প্রেম ও দ্রোহ, এই দুইটা জিনিস কিন্তু এখানে ফুটে উঠেছে। এবং এইটা দ্বারা মূলত শিবকে বোঝানো হচ্ছে, দেবতা শিব না, দেবতা শিব না, দেবতা কৃষ্ণ। শিব শিব করতে করতে আমরা শিবের কথা বলে ফেলছি। ওকে, দেবতা হয়েছে, দেবতা, দেবতা শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে। ওকে, এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা? এইখানে কোনো সমস্যা আছে? ওকে, অল ক্লিয়ার? ওকে, হুম, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। ওকে, এরপরে দেখো তিনি বলছেন আমি বেদুইন, আমি চেঙ্গিস। নিজেকে তিনি বেদুইন বলছেন। বেদুইনকে আরবের যাযাবর জাতি, আর চেঙ্গিস একজন যোদ্ধা। তো এক যাযাবর জাতি, যাযাবর, যাদের নিজের কোনো কি নেই, নিজের কোনো ঘর বাড়ি নেই, চেঙ্গিস খানকে একজন যোদ্ধা। তো তিনি বলছেন আমি একই সাথে যাযাবর, একই সাথে যোদ্ধা। অনেকটা বিপরীত, কিন্তু ভাবের দিক থেকে আবার দুটো একই। যে চেঙ্গিস খানও যেমন যুদ্ধ করে লড়াই করে টিকে থেকেছেন, যাযাবররা, বেদুইনরাও মরুভূমির বুকে সেই লড়াই সংগ্রাম করে টিকে থাকে। আমি বেদুইন, আমি চেঙ্গিস। আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনিস। এই যে আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনিস, আমি নিজেকে ছাড়া কারো কাছে মাথা নত করি না, আপনার ছাড়া। ওই যে একটা পুষ্পা সিনেমার একটা ডায়লগ আছে না, যে ঝুঁকেগা নেহি সালা। তো এখানে যে এই যে বলছে আমি কাউকে দেখে মাথা নত করি না, ঝুঁকি না। তো সেটাই বলা হচ্ছে যে আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনিস। এই আপনারে মানে হলো নিজেকে, নিজেকে। ওকে, এরপরে দেখো আমি বজ্র, আমি ঈশান বিশানে অঙ্কার। তো বজ্র মানে কি? বজ্র মানে কি? আকাশের বজ্রপাত, এই যে বা ঠাডা যেটাকে বলে, হ্যাঁ, লাইটনিং। আমি ঈশান বিশানে ওঙ্কার। দেখো ঈশান কি? ঈশান একটা দিকের নাম, আবার ঈশানের দুইটা অর্থ আছে। দেখো ঈশান হইল একটা দিক, আবার ঈশান হলো শিবেরও আরেকটা নাম।
ঈশান হলো শিবেরও আরেকটা নাম, আর ঈশান দিকেরও আরেকটা নাম। তো ঈশান মানে যদি আমরা এখানে শিব ধরে নেই, আর বিশান মানে হলো কি, বিশান মানে হলো বাঁশি। ঈশান বিশানে ওঙ্কার, ওঙ্কার মানে কি, ওই ওঙ্কার মানেও যা, এই হুঙ্কার মানেও তাই। হুঙ্কার মানেও যা বুঝে যদি বুঝো, তাহলে ওঙ্কার মানেও তাই, প্রকট শব্দ। তিনি বলছেন ঈশান বিশানে ওঙ্কার। তো এই বাঁশি কেমন বাঁশি, এই যে এই যে ধরো আমি যদি আঁকা একটু এরকম হয়ে, ধরো এই যে এরকম শিং, যেরকম এই যে এরকম বাঁশি আছে না, উ করে ওঠে, এই যে এরকম বাঁশি, ঠিক আছে। তো এখানে ফু দিতে হয়, বিশাল বড় বাঁশি এইরকম করে উঠে যায়, ঈশান বিশানে ওঙ্কার। সো শিবের যে বাঁশি, সেই বাঁশির ওঙ্কার পরের লাইনে বলছে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। তিনি একই সাথে কি করলেন, মানে হিন্দু পুরাণ এবং মুসলিম ঐতিহ্য দুইটা জিনিসকে একসাথে আনলেন। অর্থাৎ এখানে কিন্তু একটা অসাম্প্রদায়িক চেতনার ব্যাপার আছে। শুধু তো তিনি মুসলিম যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে ব্যবহার করেননি, আবার শুধু হিন্দু ঐতিহ্য সেটাও ব্যবহার করেননি। সো তিনি কিন্তু রিমিক্স করেছেন, দুইটাকে মিক্স আপ করেছেন। সো দেখো, তিনি বলছেন আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। দুইটা একই মিনিং দেয়, যে মিনিং এর কারণে, যে মিনিং এর দ্বারা বোঝায় যে আমি আমার এই বাঁশির চিৎকার দিয়ে, ইসরাফিলের সিঙ্গার হুঙ্কার দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দেব, পৃথিবীতে কিয়ামত সৃষ্টি করব, পৃথিবীতে মহাপ্রলয় সৃষ্টি করব। কোন পৃথিবীকে তিনি এভাবে মহাপ্রলয় দিয়ে, এই সবকিছু দিয়ে তছনছ করতে চান? তিনি জালিমের পৃথিবীকে, জুলুমের পৃথিবীতে, নির্যাতনকারীর পৃথিবীতে, অন্যায়ের পৃথিবীকে, অসত্যের পৃথিবীকে, সব জায়গায় সব সময় তিনি এই হুঙ্কারটা দিয়েছেন। ওকে, ওকে, এ পর্যন্ত ঠিক আছে। ওকে, এরপর দেখো তিনি বলছেন আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। এখন বুঝতে হবে পিনাক পানির ডমরু ত্রিশূল, এই 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 পুরো এই অংশটা দ্বারা আবার শিবকে বোঝায়, এই অংশটা দ্বারাও শিবকে বোঝায়। সো পিনাক কি, পিনাক কি আর পানি কি, ডমরু কি, ত্রিশূল কি, এই জিনিসটা বুঝতে হবে। দেবতা শিবের দুই হাতে, এক হাতে একটা ধনুক থাকতো, যে ধরো যে আমরা যদি একটা ধনুক আঁকার চেষ্টা করি, সেটা কেমন হবে আঁকলে, পিনাক পানি, তাই না, তার এক হাতে পিনাক থাকে। তো পিনাকটা এরকম দেখতে, এই যে এরকম ধরো, হুম, ঠিক আছে। তো এটা যদি একটা ধনুক হয়, এটা মানে ধনুক, এটার নাম হলো পিনাক। সেটা কি, পিনাক। সো পানি শব্দের অর্থ হলো হাত, এই যে পানি শব্দের অর্থ কি, পানি মানে হাত, তার এক হাতে পিনাক নামক অস্ত্র থাকে, অর্থাৎ এই যে তীর ধনুক থাকে, পিনাক পানি। আর ডমরু ত্রিশূল কি, ডমরু ত্রিশূল জিনিসটা কেমন দেখতে দেখো, ডমরু, ডমরু হলো ডুগডুগি, আর ত্রিশূল কি, এই যে ত্রিশূল অনেকটা এই যে এরকম, ত্রিশূল কেমন, এই যে আমরা যদি আঁকা একটু, আরে আমি তো ভালো আঁকাইতে পারি না, তারপরেও তোমাদের একটু বোঝানোর জন্য, এই যে, আরে খোদা, দেখো এই যে এরকম, এই যে এটা ত্রিশূল, এই যে হাতে থাকে না দেবতাদের, এই যে হাতে ত্রিশূল। আর ডমরু কি, এই ত্রিশূলে একটা ডুগডুগি বাঁধা থাকে, ডুগডুগি একটা বাদ্যযন্ত্র, দেখো এই যে এরকম, এরকম একটা বাদ্যযন্ত্র, ঠিক আছে, এই যে এরকম একটা বাদ্যযন্ত্র। সো এটার সাথে ওই যে কি থাকে, দুইটা তার ঝুলানো থাকে, এই যে এরকম এরকম করে বাজায়, সেটা হলো পিনাক পানি। তো শিবের এক হাতে এটা হলো ডমরু, হ্যাঁ ডমরু, আর এটা হলো ত্রিশূল, ত্রিশূল। তো এক হাতে পিনাক পানি থাকে, আর এক হাতে ডমরু ত্রিশূল থাকে। তো সেটাকে বলতে হচ্ছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, এই পুরো জিনিসটা দ্বারাই শিবকে বোঝানো হয়। তো পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, ধর্মরাজকে মৃত্যুর দেবতা, মৃত্যুর দেবতা। তিনি বলছেন আমি শিব এবং আমি মৃত্যুর দেবতা, আমি শিব হয়ে তার দণ্ড দিচ্ছি কি,
যদি মৃত্যু হয় তো তোমাকে আমি মৃত্যুবরণ করায় দেবো, তোমাকে আমি মেরে ফেলবো। সো এরকম একটা কথা বলছেন। পিনাক পানির ডমরুতে ধর্মরাজের দ্বন্দ্ব, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড। সো এখানে চক্র মহাশঙ্খ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? দেবতা বিষ্ণুকে বোঝানো হচ্ছে। তো দেবতা বিষ্ণুর হাতে চারটা হাত, তাহলে কি কি থাকে? চক্র থাকে, শঙ্খ থাকে, একটা থাকে গদা, আর একটা থাকে কি? পদ্ম। সো দেখো অস্ত্র কি কি? চক্র আর গদা এই দুইটা হলো অস্ত্র। শঙ্খ আর পদ্ম এই দুইটা কিন্তু অস্ত্র না। শঙ্খ একটা বাঁশি, একটা উলু ধ্বনি দেয়, দেখবা যে আমাদের সূর্য ডোবার পর পরই মন্দির থেকে একটা সাউন্ড আসে, তো সেটা হলো শঙ্খের আওয়াজ। আর একটা হলো চক্র। চক্র হলো হাতের উপর এরকম ঘুরে, হ্যাঁ এরকম ঘুরে, এরকম যদি থ্রো করা হয় এটা অস্ত্র, গলা কেটে আবার হাতে চলে আসে। তো এরকম অনেকটা। হ্যাঁ, তিনি বলছেন আমি চক্র মহাশঙ্খ, এটা কিন্তু কঠোরতার প্রতীক, আর শঙ্খ কিন্তু কোমলতার প্রতীক। তিনি বলছে আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড। প্রণব নাদ মানে ওই হুঙ্কার, প্রণব নাদ কিন্তু ওই হুঙ্কার। তিনি বলছেন আমি শিবের সেই হুঙ্কার, মানে সরি বিষ্ণুর সেই হুঙ্কার, নিজেকে সেই বিষ্ণুর হুঙ্কার বলছে। যে এই সব হুঙ্কার দিয়ে তিনি কি করতে চান আলটিমেটলি? তিনি আলটিমেটলি এই অসত্যের পৃথিবীকে, অন্যায়ের পৃথিবীকে, জালিমের পৃথিবীকে তিনি ধ্বংস করতে চান। আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। তো দুর্বাসাকে, খ্যাপা দুর্বাসা এবং বিশ্বামিত্রকে, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। দুর্বাসা একজন কোপন স্বভাব বিশিষ্ট মুনি। হ্যাঁ, দুর্বাসাকে কোপন স্বভাব বিশিষ্ট মুনি। এবং বিশ্বামিত্রকে, বিশ্বামিত্রকে তোমরা বলো তো দেখি, তোমরা কি জানো এগুলো? তিনি বলছেন আমি খ্যাপা দুর্বাসা। ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়েছিলেন কে বলো তো? বলো, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়েছিলেন কে? বিশ্বামিত্র নাকি দুর্বাসা? ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ কে হয়েছিল? বিশ্বামিত্র নাকি দুর্বাসা? দেখ, তোমরা কি আগে পড়ছো নাকি আজকে প্রথম? ওকে, ঠিক আছে, চলো তাইলে। আমরা জানি বিশ্বামিত্র হলো ক্ষত্রিয় থেকে কি হয়েছে? ক্ষত্রিয় থেকে, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়েছে। ব্রাহ্মণ, রাইট? তো ক্ষত্রিয় থেকে যখন ব্রাহ্মণ হয়েছে তার মানে হলো তিনি কঠোর সাধনা করছে। তো এই জায়গায় কি ফুটে উঠছে? এই জায়গায় ফুটে উঠছে ধৈর্যের পরিচয়, রাইট? ধৈর্য। তো ধৈর্যের পরিচয় পাচ্ছি আমরা। আর দুর্বাসা ছিল প্রচন্ড রাগী, এবং তার আগুন দিয়ে তিনি সবকিছু ভস্ম করে দিতেন। আগুন দিয়ে সবকিছু ভস্ম করে দিতেন দুর্বাসা। তো তিনি বলছেন আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। তিনি একই সাথে দুর্বাসা অর্থাৎ রাগী, একই সাথে বিশ্বামিত্র সে প্রচন্ড ধৈর্যশীল, কঠোর তাপস্যা। তো এই যে কঠোর তাপস্যা, মানে রাগী মানুষের ধৈর্য থাকে না, কিন্তু তিনি বলছেন আমি একই সাথে রাগী, একই সাথে ধৈর্যশীল, রাইট? সো তার ভেতরে রাগও আছে, ধৈর্যও আছে। পরিশ্রম করা, এই যে রাগ নিয়েই তিনি ধৈর্যের সাথে মানে অপেক্ষা করতে পারেন। তো সেটাই বলছে আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব, সারা পৃথিবীকে আমি পুড়িয়ে ফেলবো। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো? দুর্বাসা অভিশাপ দিতেন, আগুন দিতেন, সবই করতেন। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? অল ক্লিয়ার? ওকে, তাহলে চলো পরের স্লাইডে যাই। দেখে বলছে দেখো, এতক্ষণ পর্যন্ত তার যে বিদ্রোহী সত্তা সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা কি দেখব? তার ভেতরে যে কোমলতা, সফটনেস, খুবই নরম, হ্যাঁ, কোমল, নরম কোমল, তাই না? এই যে নরম কোমল, কেমন নরম কোমল? বলছে আমি মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হতাশ, আমি হতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। না না, একদম মানে অনেক সফট,
বলছেন আমি উন্মনা উদাসীর, মানে কি? মানে উন্মনা, তাই না? উন্মনা, উন্মনা মানে কি? যার মন, মানে মনোযোগ নাই, উন্মনা, উদাসীন। উদাসীর মানে হলো উদাসীন। আমি উন্মনা উদাসীন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। একজন বিধবা নারী, তার যে কান্না, তার যে কষ্ট, সেটা তো বিধবা নারীর আবার কষ্ট কেমন? আজ থেকে 100 বছর আগে, 100 কয়েক বছর আগের লেখা এই কবিতা, তখনকার বাস্তবতা একজন নারী তো ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারতো না, বা নারী শিক্ষা ওইভাবে ছিল না সেই সময়। তো একজন নারীর যদি স্বামী মৃত্যুবরণ করে অল্প বয়সে, সেক্ষেত্রে চিন্তা করো, তার যদি সন্তানরা না থাকে, কিংবা যদি ছোট একটা সন্তান থাকে, তো বাইরে গিয়ে কাজও করতে পারবে না, স্বামীরও ধরো সম্পদ ছিল না, তাহলে সেই নারীর প্রতিনিয়ত যে দুঃখ কষ্টের মধ্যে নিপাতিত হয়ে গেলেন, তার ভেতরের যে কষ্ট, নজরুল বলছেন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। তার যে কান্নার সাথে যে শ্বাস প্রশ্বাস হচ্ছে, সে ক্রন্দন শ্বাস, হা হুতাশ, আমি হুতাশীর। তিনি বলছেন তার ভেতরে যে কষ্ট, নজরুল নিজেকে সেই কষ্টের সাথে তুলনা করেছেন। এবার বলছেন আমি অবমানিতের মরম বেদনা। অপমানিতের মানে কি? যে মানুষ অপমানের শিকার হয়েছে, এই মানুষের ভেতরের যে অপমানের যে বেদনা, একটা মানুষকে অপমান, ধরো আমি কালো দেখতে, এখন তুমি যদি আমাকে বলো যে ভাই আপনি অনেক কালো, আপনি একটু আরেকটু লাইট বাড়ান, আপনার চেহারা দেখা যাইতেছে না, ব্রাইটনেস কমায় দিলে আপনারা দেখা যাবে না, তো এটা অপমান করা না? বলো, মানে মানে সিরিয়াসলি, তো এরকম একটা অপমান যখন করা হবে, তখন আমার কোনো খারাপ লাগবে, রাইট? তো সেটাই বলা হচ্ছে, মানে এরকম অপমান না, অন্য ধরনের অপমান। সে বলা হচ্ছে যে আহ আমি অপমানিতের মরম বেদনা। যে মানুষটা অপমানের শিকার হয়, তার ভেতরের যে কষ্ট, প্রিয় বিষ জ্বালা, তার ভেতরের যে জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, সেই লাঞ্ছনার সহ্য করার বুকের সেই শ্বাস প্রশ্বাস, খুবই কষ্ট পাওয়া, নজরুল সেটাকে সে বলছে। তারপর বলছে দেখো আমি উত্তর বায়ু। উত্তর বায়ু মানে কি? উত্তর দিকের হিমালয় ঘেঁষা যে ঠান্ডা বাতাস, মলয় অনিল। মলয় মানে কি? দক্ষিণের বাতাস, উদাস পূরবী হাওয়া। তাহলে এটা উত্তর, এখানে দেখো দক্ষিণ, আর এদিকে দেখো পূর্ব। তিনি 3 দিকের যে হাওয়া, সে হাওয়ার কথা বলছেন। উত্তর বায়ু, মলয় অনিল, দক্ষিণের বায়ু, অনিল মানে বাতাস, উদাস পূরবী হাওয়া, পূবের বাতাস। তিনি 3 দিকের বাতাসের কথা বলছেন। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া। একজন পথিক, আগে, এখন তো তুমি কানে হেডফোন দিয়ে বাসে চড়ে চড়ে যাও, আজ থেকে 100 বছর আগে তো এরকম ছিল না। তো তখন মানুষ কি বলতো, বড় বড় লম্বা রাস্তা হেঁটে হেঁটে পার হইতো। তো তখন তারা কি হাঁটার সময় কি করতো? গান গাইতে গাইতে যাইতো। সো তার তো গানের সাথে তো কোনো সাউন্ড বক্স ছিল না, মানে কোনো বাদ্যযন্ত্র কিছু ছিল না, সে মনের আনন্দে গান গাইতেছে। তো নজরুল বলতেছেন আমি সেই পথিক কবির গভীর রাগিনী। রাগিনী মানে কি? সঙ্গীতের সুর। বেনু বিনে গান গাওয়া, মানে বেনু বিনে দ্বারা যেরকম গান গায় না, সুর, কঠিন সুর ও মূর্ছনায় যে ঝরিয়ে যায়, সেরকম। তিনি বলছেন আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। তারপরে বলছে আমি আকুল নিদাগ তিয়াসা। নিদাগ মানে কি? নিদাগ মানে হলো গ্রীষ্ম। গ্রীষ্ম, আমি গ্রীষ্মের আকুল পিপাসা। আমি রৌদ্র রুদ্র রবি। আমি রৌদ্র রুদ্র রবি, এই 3টাই মূলত সূর্যের সমার্থক শব্দ। তারপর বলছে আমি মরু নির্ঝর। নির্ঝর মানে কি? নির্ঝর শব্দের অর্থ হলো ঝর্ণা, তাই না? তিনি বলছেন আমি মরুভূমির ঝর্ণা, আমি মরু নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি। সে মরুভূমির ঝর্ণা, অনেক আকাঙ্ক্ষিত বস্তু, মরুভূমি যেখানে শুষ্ক, বালি, সবকিছু, তার মাঝখানে একটা ঝর্ণা, মানে কি কত চমৎকার একটা বিষয়। মরু নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি। তারপরে তিনি মানে এরপরে অনেকখানি লাইন আছে। আমি মরুনির ঝড়, আমি ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি, আমি তুরি আনন্দে ছুটে চলি, কি উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমার চিনিয়েছি, আমি আমার খুলিয়া গিয়েছে সব বাদ। আমি আমি এই অনেক বড় একটা কবিতা, 150 লাইনের কবিতা, ঠিক আছে? এরপর বলছে আমি অরফিয়াসের বাঁশরি, তাই না? অরফিয়াস কে? অরফিয়াস একজন গ্রিক দেবতা, গ্রিক দেবতা। সো তার বাঁশির সুরের মূর্ছনায় সবকিছুকে তা হিপনোটাইজ করে ফেলতে পারতেন। তার বাঁশিটা ছিল লায়ের নামের একটা বাঁশি, যে বাঁশি না, ওটা একটা ডিফারেন্ট টাইপের বাদ্যযন্ত্র। তো সেইটাতে যে তিনি মিউজিক করতেন, এই মিউজিকের সাউন্ড আসলে এত মেসমারাইজিং সাউন্ড, ওই যে মানে তার সাউন্ড এরকম যে সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপেলিয়াদোসাস, মানে এরকম একটা সাউন্ড, খুবই অবিশ্বাস্য রকমের
মানে হিপনোটাইজিং, মানুষ ওই সুর শুনলে পাগল হয়ে যেত, মানে উন্মাদ হয়ে যেত, হায় হায় এটা কি শুনতেছি, মানে প্রত্যেককে হিপনোটাইজ করতে পারতো। সো তার প্রেমিকা ইউরিডিস যাকে যন্ত্রতে মুগ্ধ করে ফেলছে, তাকে যখন সে বিবাহ প্রস্তাব দিয়েছে তখন সে রাজি হয়ে গেছে এবং পাহাড়ের উপরে তাদের একটা বিয়ের প্রোগ্রাম চলতেছিল, বন্ধু বান্ধব নিয়ে রিচুয়াল অনুযায়ী সেখানে গেছে। তার উড বি ওয়াইফ ফিয়ান্সের পায়ে যখন সাপের কামড় দিয়েছে তখন মারা গেছে, এবং মারা যাওয়ার পর সে দুঃখে এত মানে করুণ সুরে বাঁশি বাজাইতে লাগলো, তখন সারা দেবতারা পর্যন্ত কেঁদে ফেলছে। যে পরে দেবতারা বলছে যে তুমি আর কেঁদো না, এভাবে বাঁশি বাজাও না, তুমি তোমার প্রেমিকাকে ফিরে আনতে পারবা, তুমি তোমার স্ত্রীকে ফিরে আনতে পারবা, তুমি তাহলে এই বাঁশি বাজিয়ে মৃত্যুপুরীতে যাও, তোমার প্রেমিকাকে ফিরে নিয়ে আসো। সে মৃত্যুপুরীতে গেছে, বাঁশি বাজিয়ে মৃত্যুপুরীর সমস্ত প্রাণীদেরকে তিনি কি শীতল করে ফেলেছেন। তারপরে সেখানে যাওয়ার পর তিনি এই ওই কি বলে অরফিয়াসের মানে কি বলে তার ইউরিডিসকে তিনি পেয়েছেন, এবং শর্ত ছিল তুমি যখন বাঁশি বাজাতে বাজাতে আবার আসতে হবে, কিন্তু তোমার পিছনে ফিরে তাকানো যাবে না। পিছনে ফিরে তাকালে কি হবে, সে চলে যাবে। সো সে আস্তে 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 যখনই সে পৃথিবীতে প্রবেশ করবে এমন সময় সে পিছনে ফিরে তাকানোর সাথে সাথে দেখে যতক্ষণ আসতেছিল আবার চলে গেল, তখন হাতছাড়া হয়ে গেল, সে আর তার প্রেমিকাকে ফিরে পায়নি। অতঃপর সে পৃথিবীতে ফিরে আসে, এবং পৃথিবীতে ফিরে আসে কিছুদিন পর সে আত্মহত্যা করে মারা যায়। তো এখানে আমাদের প্রেমের মাহাত্ম্য কিংবা তার ভালোবাসার প্রখরতা এসব কিছু বোঝাচ্ছি না, বোঝানো হচ্ছে যে এখানে তার বাঁশির শক্তি, মৃত্যুপুরী থেকে শুরু করে সবকিছুকে তিনি শীতল করে দিতে পারতেন, হিপনোটাইজ করতে পারতেন। নজরুল বলছেন, আমি অরফিয়াসের বাঁশরি, আমি সেই বাঁশির সুর, আমি মহাসিন্ধু তোলা, সিন্ধু সমুদ্রকে, যে উতলা সমুদ্র সেটাকে আমি ঘুম পাড়িয়ে দিতে পারি এই বাঁশির সুরে। ঘুম 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 চুমু দিয়ে করি সারা নিখিল বিশ্ব নিঝুম। তো এই যে ঘুমের যে চুমু, সেই ঘুমের স্পর্শে সারা পৃথিবীকে তিনি নিঝুম বানিয়ে দিতে চান, সারা পৃথিবীকে তিনি ঘুম পাড়িয়ে দিতে চান। পৃথিবীতে ওই যে এখন যেমন তুমি চিন্তা করো যে গাজায় একটা শিশু, হ্যাঁ, তার পায়ে গুলি লেগেছে, তার মা, তার বাবা, তার বড় ভাই মারা গেছে, সেই পিতামাতার লাশের ওপর একটা রক্তাক্ত শিশু পড়ে আছে, তার কান্না পৃথিবীকে ভারী করেছে, পৃথিবীর বায়ুমণ্ডলকে ভারী করেছে। সিরিয়ায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, কঙ্গোতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, চীনের উইঘুরে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, ভারতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। পৃথিবীতে যেখানে যত অন্যায় হচ্ছে, যেখানে যত মানুষদেরকে হত্যা করা হচ্ছে, তাদের যে চিৎকার, পৃথিবীতে এই অন্যায়, শৃঙ্খলতা, এই বোমাবাজি, এই বিস্ফোরণ, এই রকেট হামলা সবকিছু এত প্রকটতা ধারণ করেছে। তারপরে তিনি বলছেন, আমি এই ঘুম চুমু দিয়ে করি সারা পৃথিবীকে আমি ঘুম পাড়িয়ে দেবো, নিঝুম বানিয়ে দেবো, এই পৃথিবীতে আর কোনো অন্যায় হবে না, আর কোনো অত্যাচার হবে না, আর কেউ কাঁদবে না। সো তিনি সেরকম একটা চিন্তা করেছেন, আমি এরকম করব। তিনি বলছেন, আমি ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। তিনি বলছেন, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। তানে মানে হলো সুরে, আর পাশরি মানে কি ভুলে যাই, ভুলে যাই। তো তিনি বাঁশরের এই সেই বাঁশির সুরে ভুলে যায় যে সে শ্যামের হাতের বাঁশরি। শ্যামকে এখানে শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, কৃষ্ণের বাঁশি কথা। সে ওই বাঁশির সুরে ভুলেই যায় যে সে শ্যামের হাতের বাঁশরি। এরপরে বলছেন, আমি রুশে উঠি যবে মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। বলছেন, আমি এত কোমল, ইটস ওকে ফাইন, বাট আমি যখন রুশে উঠি, রাগ করি, ভয় সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। সো রুশে উঠি মহাকাশ ছাপিয়া, হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া, অর্থাৎ দোজক পর্যন্ত আমাকে দেখে কেঁপে কেঁপে নিভে যায়। রাইট? তিনি বলছে, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া। তিনি এই পুরো পৃথিবীর কেমন সন্তান, মানে কেমন ভাবে তিনি পৃথিবীর বিদ্রোহী, পুরো পৃথিবীর যেমন বিদ্রোহী, তিনি অখিল নিখিল অখিল ব্যাপিয়া, সারা মহাবিশ্বের তিনি বিদ্রোহী সন্তান। সো এভাবে তিনি বলতেছেন। তিয়াসা মানে লিমা বলছে যে তিয়াসা অর্থ কি? তিয়াসা অর্থ হলো পিপাসা, আর শ্যামলিমা মানে হলো সবুজ। ওকে, নিখিল অখিল ব্যাপিয়া। হাবিয়া একটা দোজকের নাম, সপ্ত নরক। হাবিয়া, হাবিয়া একটা কি দোজখের নাম। ওকে, তিনি বলছেন, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব। এই যে নিক্ষত্রিয়, নিক্ষত্রিয় মানে কি? ক্ষত্রিয়দেরকে নিধন করবেন। এখন এখানে একটা সুন্দর, এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা চলে আসছি।
ক্ষত্রিয়দের। ক্ষত্রিয় কারা? হিন্দুদের 4টা গোত্র, এখানে আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই যে 4টা গোত্র, ব্রাহ্মণরা কি করে, মানে পুরোহিত যারা হয় আর কি, তারা উপাসনা করে। ক্ষত্রিয় হলো যারা যুদ্ধ করে, যুদ্ধ করে। বৈশ্য এরা সংসার করে এবং শূদ্র হলো নিচু শ্রেণীর কাজ করে। তিনি কেন নিক্ষত্রিয় করতে চাইছেন? তুমি চিন্তা করো, পৃথিবীতে যদি সমস্ত সেনাবাহিনীদেরকে চাকরি ছাঁটাই করে এদেরকে অন্যান্য পেশার সাথে যুক্ত করা হয়, অন্যান্য অফিসারের সাথে, অন্যান্য কাজের সাথে যুক্ত করা হয়, তাহলে এই যে ট্যাঙ্ক গাড়ি, এই যে বোমারু বিমান, এগুলোকে কে চালাবে? হ্যাঁ না, বোমা মারবে কে? আর্টিলারিতে কে আক্রমণ করবে? কিংবা এই যে পৃথিবীতে যত মানে বড় বড় হামলা, এগুলো কারা করে? মিলিটারিরা করে, মানে যারা যুদ্ধ করে, ক্ষত্রিয়রাই তো করে, রাইট? তো কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। তিনি নিক্ষত্রিয় করিব বিশ্ব কেন? পৃথিবীতে শান্তি শান্ত এবং উদারতা প্রতিষ্ঠা করার জন্য এই যে যুদ্ধবাজদেরকে তিনি নিধন করতে চান। সো মূলত এখানে যুদ্ধবাজদের পৃথিবীতে শান্তি শান্ত এবং উদারতা প্রতিষ্ঠা করার জন্য তিনি ক্ষত্রিয়দেরকে নিধন করতে চান। সো পরশুরাম মোট 21 বার তার কুঠারের সাহায্যে ক্ষত্রিয়দেরকে নিধন করেছিলেন, মোট 21 বার। তার মা ক্ষত্রিয় ছিল, সেই মাকেও একবার হত্যা করেছিলেন, পরবর্তীতে দেবতার বর পেয়ে সেই মাকে আবার জীবিত করতে সক্ষম হন। কিন্তু তিনি বলছেন, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। পৃথিবীতে আমি শান্তি শান্ত এবং উদারতা প্রতিষ্ঠা করব। এরপর বলছে, আমি হল বলরাম স্কন্ধে, হল বলরাম স্কন্ধে। বলরামের কান্ধে যে হল, হল শব্দের অর্থ কি? লাঙল, লাঙল। সো বলরামের কাঁধে যে লাঙল, এই লাঙল কাঁধে নিয়ে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। খেয়াল করো, তিনি উপরে ফেলবেন, উপারি ফেলিব, উপারি ফেলিব। কি উপরে ফেলবেন? অধীন বিশ্ব, অধীন বিশ্বকে তিনি উপরে ফেলবেন। অর্থাৎ যেই পৃথিবী ডিপেন্ডেন্ট, যেই পৃথিবী কেমন অন্যের ওপর নির্ভরশীল, যেই পৃথিবীটা পরাধীন, যেই পৃথিবীতে মানুষের জান মালের নিরাপত্তা নাই, যেই পৃথিবীতে মানুষের জীবন নিরাপত্তা নাই, কোনো কিছু নিরাপত্তা নাই, যে পরাধীন পৃথিবীকে তিনি কি করবেন? উপরে ফেলবেন। উপরে ফেলা বুঝে, একটা ঘাস টান দিলে কি হয়, ওখান থেকে উপরে আসে গোড়া সহ। তিনি বলছেন, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, এই অধীন বিশ্বকে আমি উপরে ফেলবো অবহেলে। কিভাবে অবহেলে? তোমরা যদি ছুঁড়ে মারো না, স্কুল থেকে এসে, কলেজ থেকে এসে তোমার ব্যাগটা একটু ছুঁড়ে মারো, হ্যাঁ, একটু জামাটা ছুঁড়ে মারো, চেয়ারের উপর ফিকে দাও। তো এই যে এটা অবহেলে ছুঁড়ে ফেলি, আমি অবহেলে কি করবো? এটা উড়াই ফেলবো। কেন? নবসৃষ্টির মহানন্দে, নতুন করে সৃষ্টির আনন্দে। এটাই হলো বিদ্রোহী কবিতার মূল লাইন, যে আমি সবকিছুকে উপরে ফেলবো নবসৃষ্টির মহানন্দে, নতুন সৃষ্টির আনন্দে, নতুন সৃষ্টির আনন্দে। ওকে, এই তোমরা বুঝছো? এই পর্যন্ত ঠিক আছে? স্কন্ধে মানে হলো কাঁধে, স্কন্ধ মানে হলো কাঁধ, এই যে শোল্ডার, এটাকে বলা হয় স্কন্ধ। ওকে, ক্লিয়ার? গ্রিস, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে মোটামুটি সবার ক্লিয়ার। এরপর দেখো, তিনি বলছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। রণক্লান্ত, রণক্লান্ত মানে যুদ্ধ করতে করতে ক্লান্ত, তাই না? যুদ্ধ করতে করতে ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তিনি ক্লান্ত কিন্তু শান্ত হন নাই। কবে শান্ত হবেন? যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, উৎপীড়িতের মানে কি? নির্যাতিত মানুষ, নির্যাতিত মানুষ। এই নির্যাতিত মানুষের কান্নার ধ্বনি আকাশে বাতাসে শোনা যাবে না।
ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না। এই পুরো আকাশে কি হবে না, আর শোনা যাবে না নির্যাতিত মানুষের কান্না, অভাবী মানুষের কান্না, আমার জমি দখল করেছে তার কান্না, আমার বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে আমার কান্না, আমার ভাইকে হত্যা করেছে আমার কান্না তার কান্না, আমার বোনকে নির্যাতন করেছে তার কান্না, আমার সাথে জুলুম করেছে তার কান্না, আমার দোকান ভেঙেছে তার কান্না, আমাকে রাস্তায় ছিনতাই করেছে আমার কান্না। এই যে নির্যাতিত মানুষের কান্নার ধ্বনি যতদিন শান্ত হবে না, ততদিন নজরুল শান্ত হবেন না। তিনি বলছেন অত্যাচারের, যারা অত্যাচার করে, খড়গ কৃপান, দেখো একই সাথে খড়গ, খড়গ কি, বলিদানের অস্ত্র, বলিদানের অস্ত্র, দেখো, আর কৃপান মানে হলো তরবারি। তুমি চিন্তা করো, খড়গ হলো বলিদানের অস্ত্র, এটা হিন্দু মিথোলজি অনুযায়ী, মানে হিন্দু ধর্মের সাথে কানেক্টেড শব্দ খড়গ। আবার কৃপান তরবারি, একই শব্দই দুইবার ব্যবহার করেছে, খড়গ কৃপান। তিনি বলছেন শুধু মুসলিম না, হিন্দু না, সমস্ত সবার, যাদের অস্ত্র দ্বারা মানুষকে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, এই অস্ত্র যেদিন বন্ধ হবে না, অত্যাচারে খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে, রণভূমি মানে কি, যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দান, এই যে ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে আর ব্যবহার হবে না। সেই দিন বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি পৃথিবীতে সেই দিন শান্ত হব, যেদিন এগুলো আর কিছু হবে না, এসব আর মানে ব্যবহার হবে না, মানুষের অত্যাচার হবে না, এই বন্দুক, এই গোলা বারুদ যেদিন পৃথিবী থেকে মুছে যাবে, এই পারমাণবিক বোমা, এই রিকোয়েললেস রাইফেল, এই ট্যাঙ্গারি, এই বোমারু বিমান যেদিন পৃথিবী থেকে মুছে যাবে, যেদিন ফিলিস্তিন স্বাধীন হবে, যেদিন সিরিয়া স্বাধীন হবে, যেদিন ভেনেজুয়েলা স্বাধীন হবে, যেদিন ইরানের উপর আর আক্রমণ হবে না, পৃথিবীতে যখন আর আগ্রাসী ভূমিকা রাখবে না, কেউ কাউকে হত্যা করবে না, কারোর সাথে অন্যায় করবে না, নজরুল বলছেন আমি সেই দিন শান্ত হব। অথচ নজরুল 1976 সালে আমাদের ছেড়ে চলে যান, এবং তার কবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, সেখানে বড় করে এই কথাটা লেখা আছে যে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। অথচ নজরুল শান্ত হয়ে শুয়ে আছেন। তিনি আমাদের কাছে প্রত্যাশা করেছেন আমরা যেন পৃথিবীতে যে কোনো অন্যায় হয়, আমরা যেন সেই মজলুমের পক্ষে দাঁড়াই, আমরা যেন সেই সব মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যারা নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, যে কোনো মানুষের গায়ে আঘাত পড়লে যাদের অন্তর কেঁপে ওঠে, যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো শিশু আক্রান্ত হলে আমাদের অন্তর যেন হু হু করে কেঁদে ওঠে, সেই সব মানুষদের কথা তিনি ভেবে লিখে রেখে গেছেন যে আমরা সেই দিন যেন শান্ত হই, এর আগে যেন আমরা শান্ত না হই। এই বিদ্রোহী কবিতার এটাই ছিল মূল মোটো। এবং তিনি বলছেন চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির, আমি এই বিশ্ব ছাড়ায় একাই উঠিয়েছি, আমার সাথে আর কেউ নেই, আমার সাথে আমি আমি কাউকে পাশে চাই না, আমি একাই লড়াই করব, কেউ আমার সাথে আসলো কিনা আই ডোন্ট কেয়ার, আমি যখন আমার ভয়েস রেজ করব আমি একাই কথা বলবো, আমি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, আমি সমস্ত জুলুমের বিরুদ্ধে কথা বলবো, আমি সমস্ত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের বিরুদ্ধে কথা বলবো। নজরুল সেই প্রত্যাশা আমাদের কাছে রেখে গেছেন এই বিদ্রোহী কবিতায়। সংক্ষিপ্ত অংশ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এ পর্যন্ত বুঝছো? আমাদের কবিতা কিন্তু শেষ। ক্রন্দন মানে হলো কান্না। আখিল বলছে কাউসার ভাই কই? কাউসার ভাই একটু ব্যস্ত আছে, যে কারণে আসলে আমি ক্লাসটা নিচ্ছি। তোমরা তোমরা কি বেশি মন খারাপ করছো? আচ্ছা তাহলে আমি কাউসার ভাইকে পাঠায় দিব নি। কাউসার ভাইকে আমরা রিকোয়েস্ট করব, ইনশাল্লাহ আমরা হাত পায়ে ধরে ভাই নিয়ে আসবো যে ভাই আসেন, আপনাকে সবাই মিস করছে। ওকে, তাহলে চলো, আমরা যেহেতু কবিতা পড়ে ফেলেছি, ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কাউসার ভাই আসবে, আমরা ভাইকে বলবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা কবিতাটা পড়ে ফেলেছি। চলো, এই কবিতায় যে শব্দগুলো আছে মূল বইয়ের বাইরে বা মূল বইয়ের
গুরুত্বপূর্ণ যে শব্দগুলো, এই শব্দগুলো এখানে দেওয়া আছে। আমি অলরেডি এগুলো নিয়ে প্রত্যেকটা শব্দ নিয়ে আলোচনা করেছি, তোমরা এগুলো পড়বা, কারণ এগুলো ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সো এগুলো আমি রেখে দিচ্ছি তোমাদের জন্য, এগুলো তোমাদের পড়তে হবে, কিন্তু আমি সবগুলো কিন্তু আলোচনা করেছি। এখন এখন বলো যে তোমরা এই কবিতায় কোনো কিছু বুঝতে পারোনি এমন কোনো ঘটনা ঘটেছে কিনা। ওকে, অল ক্লিয়ার। ওকে, তাহলে চলো আমরা একটা সৃজনশীল দেখি, সৃজনশীলটা দেখতে কেমন, এটা মজা না তিতো, আমরা এসব নিয়ে একটু আলোচনা করি। চলো দেখো, আমি যুগে যুগে আসি, আছি আছি পুনঃ মহাবিপ্লব হেতু, আমি স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু, সাত সাতশো নরক জ্বালা জলে মম ললাটে, মম ধূমকুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে। আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার, আমি মর্তে সাহারা গবিছাপ, আমি অশিব তিক্ত অভিশাপ। এখানেও দেখো দ্রোহ চেতনা, দ্রোহ চেতনা না, পুরোটাই দ্রোহ চেতনা। ওকে, কবি কি মানে না? কবি আইন মানে না, রাইট? তিনি আইন মানে না, শেষ, এক নাম্বার। খ নাম্বারে যবে উৎপ্রীতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না। এ কথা বলার কারণ কি? আমি একটু আগেই ব্যাখ্যা করে গেলাম যে কথা বলার কারণ কি। যেদিন আর মানুষ নির্যাতিত হবে না, পৃথিবীতে সাম্য বিস্তার করবে, পৃথিবীময় মানুষ মানুষের সাথে ইনসাফ করবে, সেদিন তিনি কি করতে চান? সেদিন তিনি শান্ত হইতে চান। সেদিন বলছে যবে উৎপীড়িতের ক্রন্দনের রোল, উৎপীড়িত মানুষের কান্নার ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিবে না। সো যেদিন এটা হবে সেদিন তিনি বলছেন আমরা কি বলে তিনি শান্ত হবেন। সো তুমি এই লাইন যদি প্রশ্নে থাকে, তোমার আবার খাতায় লিখো না, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলতে যা বোঝানো হলো নিচে ব্যাখ্যা করছি আমি। প্লিজ স্যার আমার খাতার নিচে দেখুন আমি কি লিখছি। সো এগুলো অনেকে লিখে, এগুলো করা যাবে না। হ্যাঁ, এগুলো করলে সমস্যা হবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো, তুই বলছে বিদ্রোহী কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ দিক। সাদৃশ্যপূর্ণ দিক হলো ওই যে দ্রোহ, সাদৃশ্যপূর্ণ দ্রোহ চেতনা। দ্রোহ চেতনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ, জাস্ট বলবা, শুরুতেই বলে রাখবা যে দ্রোহ চেতনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। এবং সমগ্র ভাবকে ধারণ করে না, সমগ্র ভাবকে ধারণ করে না, কারণ এইখানে শুধুই দ্রোহ চেতনা আছে, কিন্তু বিদ্রোহী কবিতায় দ্রোহ চেতনার পাশাপাশি তার কোমল সত্তা, দ্বৈত সত্তা, এবং তিনি নতুন করে সৃষ্টির আকাঙ্ক্ষা নিয়েই তিনি আসলে ভাঙতে চান, তিনি মানে সবকিছুকে এলোমেলো করতে চান নতুন করে সৃষ্টির আনন্দে। এই জন্য এই কবিতার আমরা বলবো যে উদ্দীপকের সাথে সমগ্র ভাব ধারণ করে না। হ্যাঁ, এই মন্তব্যটি যথার্থ। ওকে, তাহলে সৃজনশীলটা বুঝছো? বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের বলো? অগ্নিবীণা কাব্যগ্রন্থের। ওকে, অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় বলো তো দেখি? ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন। বলো, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতা 1921 সালে, কিন্তু এটা এক বছর পর 1922 সালে প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার মরম বেদনা বলতেছেন? অবমানিতের, তাই না? অবমানিতের। এরপর দেশে অবমাননার শিকার যারা হয়, অপমানের শিকার যারা হয়, তাদের মরম বেদনা। মহাপ্রলয়ের আমি কে? নটরাজ, নটরাজ। তিনি বলছেন নিদাগ শব্দের অর্থ কি? আমরা এর আগেও লিখে দিয়েছি, নিদাগ শব্দের অর্থ হলো গ্রীষ্ম, গ্রীষ্ম। ওকে, বিদ্রোহী কবিতায় কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা একটু আগেই দেখলাম অগ্নিবীণা, রাইট? অগ্নিবীণা। এরপরে দেখো বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত রয়েছে? দেখো এটাও, দেখো এটা, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, সো এই প্রশ্নটা খেয়াল রাখবা। কুর্নিশ কথাটির অর্থ কি? মাথা নত করা,
অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি? ইউরিডিস, রাইট? ওকে। এরপর দেখো, কবি নিজেকে বিদ্রোহীর অনুক্লান্ত বলেছেন কেন? ব্যাখ্যা করো। বিদ্রোহীর অনুক্লান্ত বলেছেন কারণ বিদ্রোহ করতে করতে, যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছেন, বাট এখনো শান্ত হন নাই। তিনি নতুন করে সৃষ্টির আনন্দে সবকিছুকে তিনি ধ্বংস করতে চান, সেই জন্য তিনি বিদ্রোহীর অনুক্লান্ত। সো এগুলো হলো খ নাম্বারের প্রশ্ন, 2 মার্কের জন্য যথেষ্ট পরিমাণ তুমি ইনফরমেশন দিয়ে লিখবে, এলোমেলো কথা লিখবে না, টু দা পয়েন্ট লিখবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতের অনতুর্য, ওইটা আমি এর আগেও বলেছি। এখানে প্রেম ও দ্রোহ। এরপরে দেখো, আমি সেই দিন হব শান্ত। তিনি কবে শান্ত হবেন? তুমি তখন এটার উত্তর করতে চাও যখন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, সেই দিন তিনি শান্ত হবেন। ওকে। আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, ব্যাখ্যা করো। খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, ওই যে একই সাথে ধৈর্য এবং একই সাথে রাগ, এবং তিনি দুর্বাসা চরিত্র সম্পর্কে লিখবা এবং আবার বিশ্বামিত্র সম্পর্কে লিখবা, তাহলে এটার উত্তর হয়ে যাবে। শিরনিহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রি, অর্থাৎ নিজের শক্তির যে পরিচয়, সেই পরিচয় তিনি দিচ্ছেন। আমি অনিশ্চয় উশৃঙ্খল কেন? তিনি ব্রিটিশদের ওই যে শোষক শ্রেণীর আইনের অনিয়ম উশৃঙ্খল। তিনি নিজেকে বেদুইন বলেছেন কেন? বেদুইন বলার কারণ হলো বেদুইনরা আরবের সেই উত্তপ্ত মরুভূমিতে পানি ছাড়া, মানে স্বল্প পানিতে স্বল্প খাদ্যতে বহুদিন বেঁচে থাকতে পারে, এবং তাদের সাস্টেইন ক্ষমতা, সংগ্রাম করার ক্ষমতা, টিকে থাকার ক্ষমতা পৃথিবীর অন্য জাতির তুলনায় অনেক বেশি। এই জন্য তিনি বলছেন আমি যাযাবর, হ্যাঁ বেদুইন, আমি যাযাবর। ওকে। মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে কার কার? ইসরাফিলের সিংহার, নৃশংসতা, নটরাজের, বলো উত্তর দাও। ওকে, এটার উত্তর, এগুলো আমি ঠাস ঠাস করে দিয়ে যাই, রাইট? দেখো, এটার উত্তর হবে 1 ও 3। ইসরাফিলের সিংহের সাথে তুলনা সম্পর্ক আছে এবং নটরাজের সাথে তুলনা আছে। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। ওকে। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, এখানে আসলে কি বোঝানো হয়েছে বলো? এখানে তার ভেতরের যে সংগ্রামী চেতনা, তার ভেতরের যে অহংকার, সেই অহংকার কিন্তু বোঝানো হয়েছে। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। নিচের কোন চরণটিতে বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে? বিদ্রোহী কবিতার মূল ভাব কি বলতো? তার ভেতরে প্রেম এবং দ্রোহ, এই জিনিসটা কিন্তু ফুটে উঠেছে। মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতের অনতুর্য। চির উন্নত মম শির, কিসের পরিচয়? হিমালয়ের মধ্যে দৃঢ়তা, আত্মদম্ভের প্রকাশ, বলো। এখানে কিন্তু অন্যায়ের কাছে যে মাথা নত না করার যে বিষয়টা, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। বাংলাদেশের জাতীয় কবিকে? বাংলাদেশের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম? বলো। কাজী নজরুল ইসলাম, এটা তো খুবই ইজি। বিদ্রোহী কবিতায় প্রণব নাদ বলতে কবি কি বুঝিয়েছেন? ওঙ্কার ধ্বনি, যে বিকট আওয়াজ, তাই না? ওঙ্কার ধ্বনি বুঝিয়েছেন। ওকে, তাহলে দেখো, এরপর দেখো, কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। তো এটাও নজরুলেরই কবিতা। তিনি বলছেন আমি অনিয়ম শৃঙ্খলায় মানি না কখনো আইনে, আমি অবসান নিশা বসান। তিনি এখানে মূলত বুঝে ফেলেছেন, তিনি বলছেন আমি ভেঙে করি সব চুরমার, সবকিছু তিনি ভেঙে ফেলতে চাইতেছেন। বিদ্রোহী কবিতার অকাল বৈশাখী ঝড়ের সাথে তুলনা করা হয়েছে কিসের? এলোকেশের সাথে। এই পর্যন্ত। ওকে, তাহলে আমরা একটা নির্দিষ্ট ফেজ পর্যন্ত পড়ে ফেললাম, বুঝে ফেললাম। ওকে, এখন বলো, এখন তোমরা বলো তো যে আহ, কোথায় দ্বিতীয় পত্রে তোমরা সমাসে ক্লাসটা এর আগে করেছো না? সমাস সম্পর্কে ক্লাস। ওকে, আমি 5 মিনিট একটা ব্রেক দিচ্ছি। আমরা 7:20 আবার শুরু করব। 7:20 না, আরেকটু বেশি দেই, 7:23 দেই। 7:23 আবার শুরু করতেছি, রাইট?
ওকে, ওয়েলকাম ব্যাক অনস অ্যাগেইন। কি অবস্থা সবার? ভালো আছো তোমরা? ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো ভালো থাকবো। ঠিক আছে, বিরতির পর আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বলো। এবং তোমরা আমাকে বলো তো, সমাস নিয়ে এর আগের লেকচারে তোমরা পূর্ণাঙ্গ রূপে জিনিসটা বুঝছো কিনা। ভাইয়া সিফাত ভাইয়া কি আপনার কিছু হয়? অবশ্যই হয়। সিফাত ভাই আমার ভাইয়া হয়। সিফাত ভাইয়া তো ভাইয়া। ওকে, আমরা সহোদর না, অর্থাৎ একই মায়ের পেটে না, কিন্তু ওই যে একটা কথা আছে না যে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। ওকে, ক্লাস কখন শেষ হবে? তুমি কখন শেষ করলে খুশি হবে বলো। বাংলা দ্বিতীয় পত্র সমাস নিয়ে তোমাদের গতদিন আহ, আলাপ হয়েছে এবং তোমরা গতদিন ক্লাস করেছো সমাসের। তো খেয়াল করো, বাংলা শব্দ গঠন, সমাস নির্ণয় এবং বোর্ড প্র্যাকটিস। ওকে, দেখো, সমাস নিয়ে এর আগে আলোচনা করা হয়েছে। সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রত্যেকটা সমাসের সংজ্ঞা দাও, সমাসের শ্রেণীবিভাগ আলোচনা করো। তো এইটা এইটা থাকে, অথবা এইরকম থাকে সমাসের। মানে সমাসের কি থাকে, মানে এরকম একটা শব্দ দেওয়া থাকে, প্রদত্ত শব্দ, এখানে ব্যাস বাক্য দেওয়া থাকে এবং সমাসের নাম দেওয়া থাকে। এইটাই হলো সমাসের কি বলে মূল জিনিস। ঠিক আছে, তো এইটা যখনই হয়ে যাবে তখনই দেখবা যে তুমি সমাস পারতেছো। তো এটা পরীক্ষায় থাকবে অথবা এটা থাকবে। সো আমরা এটা স্কিপ করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব এইখানে 10টা যদি 5টা আসে, 1 2 3 4 5, তো এই 5টা লিখে কিন্তু তুমি 5 মার্ক পেতে পারো। কিন্তু এখানে যদি লিখতে যাও তোমার অনেক কিছু লিখতে হবে, তোমার টাইম কনজিউমিং হবে, তোমার অনেক কিছু মনে রাখতে হবে, বিশেষ করে সময়ের দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। তাই সমাসের আমরা এই জিনিসগুলো শিখবো। তো সমাস যেহেতু তোমরা পড়েছো, তোমরা নিশ্চয় জানো কোন সমাস কি। তো এখন তোমাদের কাজ হলো অনেক বেশি প্র্যাকটিস করা। বিগত বিগত যদি আমি বলি, বিগত 5 বছরের বিগত 5 বছরের সব বোর্ড, কি বলে বৌলিক শিখেন, সব বোর্ড প্র্যাকটিস করলে, তারপর আর বলবো না, করলে তুমি 90% 95% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, অনাচার, নয় বা নেই আচার, নয় তৎপুরুষ। দেখো, অনেক সময় যদি তুমি নয় তৎপুরুষ পর্যন্ত নাও পারো, শুধু তৎপুরুষ লিখলেও মার্ক দেওয়ার নিয়ম আছে। কিন্তু তুমি যদি তৎপুরুষ না লিখে বহুব্রীহি লিখো, তাহলে সেক্ষেত্রে জটিলতায় পড়বে। অরিন্দম, অরিন্দম কি? অরিকে দমন করে যে। অরিন্দম কি? অরিকে দমন করে যে, এটা হলো উপপদ তৎপুরুষ সমাস। তো এইগুলা তোমার একটু পড়তে হবে, মনে রাখতে হবে। উপপদ তৎপুরুষ সমাস কি? উপপদের মাধ্যমে যে সমাস গঠিত হয়। এই যে অরিকে দমন করে, এই যে অরি হলো সেই উপপদ। মানে পূর্বপদে পরপদে যদি কি থাকে, মানে কৃদন্ত পদ থাকে, কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। তো কৃদন্ত পদ কি? দমন। সে দমনের পূর্বপদ হলো অরি। সো অরির মাধ্যমে গঠিত হওয়া পদকে কি অরিন্দম বলে। সো এগুলো তোমাদের জন্য অনেক কঠিন লাগবে, তার চেয়ে বেটার হবে তুমি যত ব্যাস বাক্য মুখস্থ করতে পারবা, যত সমাস মনে রাখতে পারবা, তত ভালো। সো এগুলো তুমি ওই নিয়ম দিয়ে খেলতে গেলে, নিয়ম দিয়ে সলভ করতে গেলে, নিয়ম দিয়ে আয়ত্ত করতে গেলে দেখা যাবে যে তুমি লেজে গোবরের একটা অবস্থা হয়ে গেছে। কারণ তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ো, ম্যাক্সিমামই সমাস দেখলেই গায়ে জ্বর আসে। অলরাইট, তোমরা কিন্তু কাউসার ভাই অলরেডি কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলা বুঝিয়েছে। আমি জাস্ট র্যান্ডম আলোচনা করে দেবো। দেখো, অপর্যাপ্ত, নয় পর্যাপ্ত, বহুব্রীহি হইতে পারে, তৎপুরুষ হইতে পারে। ঠিক আছে, এখন দেখো, এই জিনিসগুলো তোমরা যদি বেশি বেশি পড়ো, তাহলেই দেখো সমস্যা সলভ হয়ে যাবে। সমাসের কোন জিনিসটা তোমাদের চার্ট করে না লিখলেও হবে, চার্ট করে না লিখলেও হবে, তুমি হাইফেন দিয়েও লিখতে পারবা। চার্ট করে না লিখলেও হবে। ওকে,
ঠিক আছে, চার্ট করে না লিখলেও হবে, নর্মালি লিখলেও হবে। এরপর দেখো অনাহুত। অনাহুত মানে কি? নয় আহুত। এরপর আছে অনুরণন। অনুরণন মানে কি? পশ্চাৎ রণন। অপরাহ্ন। অপরাহ্ন মানে কি? অহ্নের ওপর বা শেষ ভাগ, ষষ্ঠী তৎপুরুষ। অহরাত্র। অহরাত্র মানে কি? অহ ও রাত্র। আকণ্ঠ। আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত। আমরা, তুমি, সে ও আমি, একশেষ দ্বন্দ্ব। তুমি যদি দ্বন্দ্ব লেখো তাহলেও সমস্যা নাই। বিশেষ করে তোমরা যদি এই যে নয় তৎপুরুষ, নয় বহুব্রীহি বা অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব, এই ধরনের যে টার্মগুলা, জাস্ট তুমি মেইন টার্মটা লিখলেও কিন্তু তুমি ফুল মার্কস পাচ্ছ। আলুনি, নুনের অভাব, কে আলুনি বলে। এবার হচ্ছে আয় ব্যয়, আয় ও ব্যয়। আত্মীয় স্বজন, আত্মীয় ও স্বজন। ৮০-২০, ৮০-তে ২০ যা বহুব্রীহি। তাহলে এই যে জিনিসগুলো আমাদের জানতে হবে, তাহলেই আমরা ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবো। দেন এই যে দেখো আয়কর, আমরণ, আগাগোড়া, অচল আয়তন, কি আয়তলোচনা, আয়তলোচন যার বহুব্রীহি, আদিগন্ত, দিগন্ত পর্যন্ত, অব্যয়ীভাব, আরক্তিম, ঈষৎ রক্তিম। দেখো সমাসের ব্যাসবাক্যের কোনো নিয়ম নাই। তুমি হয়তো তুমি হয়তো আমি তোমাকে হয়তো নিয়ম দিয়ে সমাস কোনটা সেটা নির্ণয় করাতে শেখাইতে পারতে পারি, কিন্তু তোমার ব্যাসবাক্য মুখস্থ করতেই হবে। সো ইউ হ্যাভ টু। সো 5 বছরের অল বোর্ড যদি তুমি পড়ো, বিগত 5 বছরের অল বোর্ড যদি পড়ো, এবং আমাদের যে প্যারালাল টেক্সট যে বইটা আছে তোমাদের কাছে, আমাদের যে বইটা আছে, এখান থেকে যদি সলভ করো ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না। বিশেষ করে স্লাইডে আমরা ম্যাক্সিমাম গুলো দিয়ে রেখেছি, সেগুলো বেশি বেশি পড়লেই দেখা যাবে হয়ে যাবে। ওকে, সো এগুলো তোমরা পড়বা, এবং বিশেষ করে ব্যাসবাক্য। ব্যাসবাক্য যদি তুমি ভালো করে মুখস্থ করো তাহলে দেখবা অল ডান। ঠিক আছে, দেখো। ওকে, দেখো এই যে চন্দ্র চূড়ায় যার, চন্দ্র কোমলের ন্যায় চার কাঠ, এগুলো বেশি বেশি লিখবা, লিখবা বেশি বেশি পড়বা, তাহলে হয়ে যাবে। ভাই আজকে বাংলা সেকেন্ড পত্র এক্সামের সমাস ভুল করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি বেশি দোয়া কালাম পড়বা আর পড়বা, তাহলে দেখবা যে মনে রাখবে। আপনার পড়ানোর স্টাইল। ওকে, ঠিক আছে। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? বলো তো। হ্যাঁ ভাই, সমাস সব হয়েছে, শুধু কোশ্চেন ব্যাংক পড়লে হবে না। কোশ্চেন ব্যাংক পড়ার পাশাপাশি তোমরা বিগত সময়ের প্রশ্নগুলো পড়তে, মানে বিগত 5 বছরের অল বোর্ড গুলো একটু পড়ে ফেলবা, তাহলে ইনশাল্লাহ খুবই ভালো হয়, খুবই ভালো হয়। কালকে আমার বাংলা এক্সাম, বেস্ট উইশেস লামিয়া। আফরিন ভাই একটু ভালো কইরা বাজায় দেন, বাজায়। ওকে, বলছে ভাইয়া কালকে এক্সাম, যদি কাইন্ডলি ক্লাস শেষে সিকিউ এর জন্য কোনো গদ্য পদ্যর বেশি উপর জোর দেন। দেখো সিকিউ কোথা থেকে আসবে, এমসিকিউ কোথা থেকে আসবে, এরকম কোনো সাজেশন কেউ কোনোদিন পৃথিবীতে দিতে পারবে না, আমিও পারবো না। এখন যদি প্রশ্ন আউট করতে বলো তাহলে আলাদা বিষয়। আমি তো সেটাও পারবো না। অলরাইট ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা হলো কোথায় বলো তো? আচ্ছা, আমার তো এতক্ষণ ধরে তোমার কথা শুনলাম, বক বক শুনলাম। এখন বলো তো আমার বাসা কই? কাজী নজরুল ইসলাম কি দলের রাজনীতি করতেন? তিনি মূলত ওই যে বাম ঘরানার রাজনীতি করতেন আর কি, লিবারেল রাজনীতি করতেন। তোহারুন, তোহারুন বলছে কুমিল্লা। ঠিক আছে, গুড। ঠিক আছে, বাংলাদেশ, কুষ্টিয়া, বাংলাদেশ। ঠিক আছে, হ্যাঁ বাংলাদেশে আমার বাড়ি, ডেফিনেটলি আমার বাড়ি বাংলাদেশে। পদ্ম, ওকে কুমিল্লা। উগান্ডা, দেখছো? এই যে তখন বললাম না যে আমি কালো, ও আমাকে বলছে আমার বাড়ি নাকি উগান্ডা। মানে আমার চেহারা, মানে আমার, আমি কালো জন্য আমাকে এভাবে বলছে। ঠিক আছে, মনে থাকবে। ওকে, সেন্ডি গেলাম। ঠিক আছে, দেখো চতুষ্পদী 4 পা আছে যার, তো এগুলো যেগুলো আছে এগুলো খুব ভালো করে পড়তে হবে। জীবন তরি কি? জীবন রূপ তরি, রূপক কর্মধারায়। রূপক যদি নাও বলতে পারো, শুধু কর্মধারায় পড়লে আলহামদুলিল্লাহ মার্ক পাওয়ার কথা, যদি তুমি বিশেষ করে ব্যাস বাক্যটা ভালো করে পড়ো। ওকে, আহ, অপমানিত, হ্যাঁ অপমানিত। ঠিক ঠিক, ঠিক আছে।
তাহলে থ্যাংক ইউ তোমাদেরকে। আমি তোমাদের হয়তো আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, এর পরের সপ্তাহেও আমি ক্লাস নিতে পারি, তোমরা যদি অনাপত্তি না মানে আপত্তি না করো ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমাদের জন্য এগুলো মানে পড়তে দিয়ে গেলাম, ভালো করে পড়বা, বেশি বেশি প্র্যাকটিস করবা, আর বিশেষ করে ব্যাস বাক্যগুলো মেমোরাইজ করবা। ব্যাস বাক্য মেমোরাইজ করলে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তোমরা আমার নাম মনে রাখো। ঠিক আছে? এই যে আমার নাম এখানে দেখা যাচ্ছে, শাহিদ রহমান রাহাত। তোমাদের সাথে আবার ক্লাস হবে ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। সুন্দর করে প্রিপারেশন নাও। দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে। তোমাদের জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।